আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে ইনশাআল্লাহ আমরা 25তম পারা পড়ব। 25th জুজ। ওকে। এটা লাস্ট জুজ রুকু ফ্রম দ্য 24। এটা ছিল সূরা সাজদার 6 নাম্বার রুকু, 45 নাম্বার আয়াত। আর আমি তো মূসাকে দিয়েছিলাম কিতাব, অতঃপর তাতেও মতভেদ সৃষ্টি হয়েছিল। আপনার রবের তরফ থেকে পূর্ব সিদ্ধান্ত না থাকলে তাদের মধ্যে ফয়সালা হয়ে যেত। আর তারা তো কোরআন সম্বন্ধে বিভ্রান্তিকর সন্দেহের মধ্যে পতিত হয়েছে। যে ব্যক্তি নেক কাজ করে সে তার নিজের কল্যাণের জন্যই করে, এবং যে ব্যক্তি মন্দ কাজ করে তার প্রতিফল সেই ভোগ করবে। আর আপনার রব বান্দাদের প্রতি কোনো জুলুম করেন না। কিয়ামতের জ্ঞান একমাত্র আল্লাহরই উপর ন্যস্ত। তার জ্ঞানের বাইরে কোনো ফল আবরণ থেকে বের হয় না। কোনো নারী গর্ভধারণ করে না এবং সন্তানও প্রসব করে না। আর সেদিন আল্লাহ তাদেরকে ডেকে বলবেন, আমার শরীকরা কোথায়? উত্তরে তারা বলবে, আমরা আপনার সমীপে নিবেদন করছি যে আমাদের মধ্যে কেউই এর দাবিদার নয়। দেখেন, কিয়ামতের দিন আল্লাহ বলবে, আমার শরীকরা কোথায়? আর সেই সব শরীকেরা বলবে, আল্লাহ, আমরা কেউ এর দাবিদার না, আমরা আপনার সমকক্ষ হব। হাউ ইট ইজ পসিবল? হ্যাঁ, আমি তো আপনার একজন মনোনীত বান্দা ছিলাম, আপনার রাসূল ছিলাম। হ্যাঁ, আর তারা আমাকে আপনার শরিক করেছে, আপনার ছেলে বানিয়েছে, নাউজুবিল্লাহ মিন যালিক। তো আমি তো তাদেরকে একথা করতে বলিনি, আমি তো তাদেরকে শেখাইনি। আমি দুনিয়া থেকে চলে এসেছি, তারা আমাকে আইডল মেক করেছে, তারা আমাকে মূর্তি বানিয়ে পূজা করেছে। আল্লাহ, এটা তো আমার কোনো কন্ট্রোলে ছিল না। আহ এখন ধরবে তাদের, তাই না? 40 নম্বর আয়াত। আর পূর্বে তারা যাদের উপাসনা করত তারা উধাও হয়ে যাবে, এবং তারা বুঝতে পারবে যে তাদের জন্য মুক্তির কোনো উপায় নেই। সু- সুখ সম্পদ আকাঙ্ক্ষায় মানুষের তৃপ্তি মেটে না, কিন্তু কোনো দুঃখ দৈন্য তাকে স্পর্শ করলে সে নিরাশ ও হতাশাগ্রস্ত হয়ে পড়ে। যে দেখেন, কোরআনের বাণী যে কতটা বাস্তব ভিত্তিক, শুধু সত্য তো বলবো না, কত বাস্তব ভিত্তিক। আর এই আয়াতটা কি বলতেছে? আহ সুখ সম্পদ আকাঙ্ক্ষা মানুষের তৃপ্তি মেটে না। এই যে আমি যত সুখেই থাকি, যত ভালোই থাকি, মনে হয় তার উপরে আরেকটু, তার উপরে আরেকটু, তার উপরে আরেকটু। হুম। ওকে। এখন সেই সুখে থাকতে 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 এমন একটা টপ লেভেলে পৌঁছায় দিয়েছেন, বা আমরা পৌঁছিয়ে গিয়েছি, ওই একসময় সেটাও রিয়েলাইজিং ক্যাপাসিটিটা আমাদের গন হয়ে যায়। এইবারে দেখেন, আমাদের দৃষ্টিতে যারা প্রচন্ড ভোগ বিলাস সুখ আরাম আয়েশে আছে, সেই ব্যক্তির এই যে যদি কিন্তু কোনো দুঃখ দৈন্য তাকে স্পর্শ করলে সে নিরাশ ও হতাশাগ্রস্ত হয়ে পড়ে। এখন মনে করেন, সেই ব্যক্তি যদি কোনো কিছু হয়, সে তো বলবে যে আমার সব শেষ, আমি গন। আরে ভাই বলেন না, আমার তো পায়ে অ্যাজমা হয়ে আজকে কতদিন আমি এরকম খালি চুলকাচ্ছি। মানে সে এমন কিছু করছে যেটা সমাজে কোনো প্রবলেমই না। তো নিরাশ হয়ে যায় খুব অল্পতেই। তার মানে কি, এখানে আল্লাহ বলতেছেন, তুমি প্রাপ্তিতে শুকরিয়া আদায় করো না।
কিন্তু প্রাপ্তি কমে গেলে হতাশ হয়ে যাও। ৫০ নম্বর আয়াত। আর যদি আমি তাকে দুঃখ দৈন্য স্পর্শ করার পর আমার অনুগ্রহ আস্বাদন করাই, তখন সে অবশ্যই বলে থাকে, এটা তো আমার প্রাপ্য, এবং আমি মনে করি না যে কিয়ামত সংঘটিত হবে। আর আমি যদি আমার রবের কাছে প্রত্যাবর্তিত হইও, তবে তার কাছে আমার জন্য অবশ্য রয়েছে মঙ্গল। আমি কাফেরদেরকে তাদের কর্ম সম্পর্কে অবহিত করবই, এবং তাদেরকে কঠিন আযাবের স্বাদ আস্বাদন করাবই। তো আমরা অবশ্য এ কথাটা অনেকেই অহরহই বলি। কোনো কিছু সাকসেস, এটা মনে করি এটা আমার ক্রিয়েটিভিটি, অথবা আমি করেছি, তাই না? আমার কর্মের ফল। আমি এরকম ভাবে করেছি তাই এটা হয়েছে। অথবা আমরা এরকম উম অনেক কিছুই আছে যেগুলো যে আল্লাহর পক্ষ থেকে, এটা চিন্তাও করি না, বিশ্বাসও করি না, পাত্তাও দেই না। সেটা ক্রেডিট, যেটা আমরা বলি, ক্রেডিট গোস টু অমুক, তাই না? সুবহানাল্লাহ। একটা ছবি তুলেও বলি ক্রেডিট গোস টু তমুক। সো আমরা যা কিছুই হয়, যে ড্রাইভার খুব ভালো ছিল, আমি বেঁচে গেছি। নাউজুবিল্লাহ মিন জালিক। আল্লাহ আমাকে রক্ষা করেছেন, তাই আমি বেঁচে গিয়েছি। আমি এক্কেবারে আমাদের দৃষ্টিতে এটা একটা নিশ্চিত মৃত্যু ছিল। ওখান থেকে কেউ রক্ষা করতে পারেনি। আমার আল্লাহ রক্ষা করেছেন, তাই আমি বেঁচে আছি। দেখেন তো কত সুন্দর কথাটা হয়। ৫১ নম্বর আয়াত। আর আমি যখন মানুষকে নিয়ামত প্রদান করি, তখন সে মুখ ফিরিয়ে নেয় এবং পার্শ্বের দিকে ফিরে থাকে। আর যখন তাকে কোনো বিপদ আপদ স্পর্শ করে, তখন সে সুদীর্ঘ দোয়া করতে থাকে। এটা হচ্ছে আমাদের মতো মুমিনদের অবস্থা। যখন আল্লাহর পক্ষ থেকে পাই, তখন আর মনে থাকে না যে এই যে এত কিছু নিয়ামত পাচ্ছি, যে ২ রাকাত নামাজ পড়ি, শুকরিয়া আদায় করি। কিন্তু কোনো সমস্যা পড়লে তখন সেজদায় একেবারে কপাল ফাটিয়ে ফেলি। তাই না? আমার কাছে মনে হচ্ছে এটা আমাদের কথাই বলতেছে। যে দেখেন, আর আমি যখন মানুষকে নিয়ামত প্রদান করি, তখন সে মুখ ফিরিয়ে নেয় এবং পাশের দিকে ফিরে থাকে। আর যখন তাকে কোনো বিপদ আপদ স্পর্শ করে, তখন সে সুদীর্ঘ দোয়া করতে থাকে। ৫২ নম্বর আয়াত। বলুন, আচ্ছা, তোম আচ্ছা, তার মানে ৫১ নম্বর আয়াতে আলা এই জিনিসটাই আমরা দাওয়াত নিতে পারি। সেটা হচ্ছে, আমরা কষ্ট, দুঃখ, অভাবে, শোকে যেরকম আল্লাহকে ডাকি প্রবলেম সলভিং এর জন্য, একই স্টাইল না, তার চেয়েও বেশি স্টাইলে আল্লাহকে ডাকবো। আল্লাহ যেগুলো দিয়েছেন সেই জায়গাটা স্মৃতিচারণ করে, যে আল্লাহ আপনি আমাকে এটা দিয়েছেন, এটা দিয়েছেন, এটা দিয়েছেন, এই পেয়েছি, অমুক পেয়েছি। হ্যাঁ, ক্যান ইউ ইমাজিন? এবার আপনার বলা শেষ হবে না। এবার দেখেন আপনার শেষটা কত বড় হয়। আপনার ছোটকাল থেকে যত রকমের প্রাপ্তি আছে, আমি সাকসেসের কথা বলবো না, কারণ আমরা সাকসেসের ডেফিনেশন আমরা নিজেও জানি না। কতটুকু পেলে আমি সাকসেস, আসলে আমি যেহেতু জানি না আমার স্যাটিসফ্যাকশন কতখানিতে, অ্যাটলিস্ট এটা জানি আমি এজ এ মানুষ হিসাবে কি কি পেয়েছি প্রকৃতির কাছ থেকে। যে আল্লাহ আপনি আমাকে খুব ভালো রেখেছেন। আজকে ঘুম থেকে উঠে আল্লাহ জানেন, আমি দেখি আমার সবগুলো অর্গান মুভ করছে, আমার ব্রেন অ্যাক্টিভ আছে, আমি উঠে বসতে পারলাম। আল্লাহ এটা আপনি দিয়েছেন। আল্লাহ, এখন আমি সকালে ঘুম থেকে উঠে খাবারের অন্বেষণ করতে যাচ্ছি, কিন্তু আপনি আমাকে ফ্রি সারা রাত খাইয়ে রেখেছেন। প্রতিটা সেকেন্ড আমাকে দিচ্ছেন, অঢেল দিচ্ছেন, বিনামূল্যে দিচ্ছেন। সেটাই তো আমাদের অক্সিজেন। আচ্ছা, যা আমরা পাই সেটা নিয়ে যেন আল্লাহর সাথে কথা বলার আজকে থেকে শুরু করি। যারা করছেন, আলহামদুলিল্লাহ, আপনার কথা আরো বাড়িয়ে যান। আরো স্মৃতিচারণ আরো বাড়িয়ে দেন। যত স্মৃতিচারণ বাড়িয়ে দেবেন, ততই শুকরিয়া। ইট ইজ কল শুকরিয়া। হুম। ৫২ নম্বর আয়াত। বলুন, আচ্ছা, তোমরা বলো তো, যদি এ কোরআন আল্লাহর তরফ থেকে এসে থাকে, তারপর তোমরা একে
প্রত্যাখ্যান করো। তবে তার চেয়ে অধিক পথভ্রষ্ট আর কি হবে? যে সুদূর বিরোধিতার মধ্যে রয়েছে। দেখেন, এই যে এই আয়াতটার মধ্যে শিক্ষণীয় কি? তোমরা যদি মনে করো এই কোরআনটা আল্লাহর তরফ থেকেই আসে, দেখো এই যে আগের পূর্বের আয়াতে তুমি যে শিক্ষা গ্রহণ করলা, সেটা হচ্ছে শুকরিয়া আদায়, দ্যাটস মিন প্রশংসা করা। তুমি তোমার ঘোর শত্রুরও আজকে প্রশংসা করতে বসো, দেখো সে কখন বন্ধু হয়ে যাচ্ছে, তাই না? আপনার প্রতিবেশী আপনার দেখলে মুখটা কালো করে কি যে করে আল্লাহই জানে। আপনারও ওই দিন মনে হয় যে আজকের আমার রোজাটাই নষ্ট। আপনি আপনার প্রতিবেশীর সাথে এতই খারাপ সম্পর্ক, এরকে কি করবেন? আপনি প্রতিবেশী সম্পর্কে নিজের বেডরুমেই বলতে থাকেন, ও এত এত ভালো, এই ভালো, সেই ভালো, আমার নেইবার হিসেবে আছে, কখনো আমাকে বদার করে না, টুকিটাকি একটু বাচ্চাদের সাথে ওটা লাগে, ওটা কিছু ম্যাটার করে না, ওর প্রশংসা করতে থাকেন। পরের দিন আর এক প্রতিবেশীর সাথে প্রশংসা করেন। এরকম করে আহ, ও দূরে দূরেই আছে, যেহেতু আপনার সাথে কথাই বলছে না, আরেকজনের কাছে সাথে প্রশংসা করেন। সে দেখবে, সুবহান আল্লাহ, ভাবি আমাকে নিয়ে এত কিছু পজিটিভ ধারণা পোষণ করে, সবার সাথে কত সুন্দর পজিটিভ কথা বলে, আমি কেন ওনার সাথে খারাপ ধারণা পোষণ করে আছি? সে একদিন নরমালি এসে বলবে, ভাবি চলেন চা খাই, তাই না? সত্য, এই 91 এই 51 আমাদেরকে ও কথাটা স্মরণ করিয়ে দিচ্ছে। তুমি যদি তোমার আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করতে পারো, পজিটিভটা সবসময় স্মরণ করো, দেখো তোমার লাইফটা আনন্দে খুশিতে ভরপুর হয়ে যাচ্ছে। আল্লাহর গুণগান করো, আল্লাহর পজিটিভ সাইডটা, যা কিছু পেয়েছো সেটা বলো, প্যারেন্টস থেকে যা পেয়েছো সেটা বলো, ভাই বোন থেকে, প্রতিবেশী থেকে। হুম। তবে একজনেরটা বলেন না, আপনার হাজবেন্ড যেগুলো দিছে সেটা কিন্তু বলেন না, হ্যাঁ? এটা বেশি করে বলতে হবে, কারণ এটা বেশি করে স্মরণ করতে হবে, ঘরের শান্তি আগে, ঠিক আছে? ওইদিন একটা দেখলাম যে হাজবেন্ডকে গিয়ে বলতেছে যে, এই জানো, রোজার মাসে যা কিছু করবা 70 গুণ নেকি বেশি। হুম। তো তুমি যদি এই মাসে আমাকে একটা সুন্দর শাড়ি দাও, তাহলে তুমি কিন্তু 70টা শাড়ি দেওয়ার নেকি পেয়ে যাবা। তো আমি যে বুদ্ধিটা তো খারাপ না, তাই না? এরকম চাওয়া কিন্তু চাইবো না। 53 নম্বর আয়াত, অবিলম্বে আমি তাদেরকে আমার নির্দেশনাবলী দেখিয়ে দেব, তাদের আশেপাশে এবং তাদের নিজেদের মধ্যেও। এমনকি এর ফল তাদের কাছে স্পষ্ট হয়ে যাবে যে এ কোরআন সত্য। এটা কি যথেষ্ট নয় যে আপনার রব সর্ববিষয়ের সাক্ষী? জেনে রেখো, এরা তাদের এরা এদের রবের সাথে সাক্ষাতের ব্যাপারে সন্দেহের মধ্যে রয়েছে। জেনে রেখো, নিশ্চয়ই আল্লাহ সবকিছুকে পরিবেষ্টন করে রয়েছেন। সো আলহামদুলিল্লাহ, আমি এত করে এটা শেষ করলাম, সূরা যেটা সাজদা। এখন ইনশাআল্লাহ আপনাদের সামনে পড়ব সূরা শূরা। এটার 53টা আয়াত আছে, 5টি রূপও আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময়, পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। হামিম। আইন সিন কফ। এভাবেই ওহী প্রেরণ করেন আপনার প্রতি ও আপনার পূর্ববর্তীদের প্রতি পরাক্রমশালী, প্রজ্ঞাময় আল্লাহ। যা কিছু আছে আসমানে এবং যা কিছু আছে জমিনে, তা সকলই তার। আর তিনি সুসমন্বিত, সুমহান মর্যাদার মালিক। আসমানসমূহ তাদের উপর থেকে ভেঙে পড়ার উপক্রম হয়, আর ফেরেশতারা স্বীয় রবের প্রশংসায় পবিত্রতা মহিমা বর্ণনা করে এবং বিশ্ববাসীর জন্য ক্ষমা প্রার্থনা করে। জেনে রেখো, নিশ্চয়ই আল্লাহ, তিনি পরম ক্ষমাশীল, পরম দয়ালু।
দেখেন যেসব সূরার শুরুতেই লেটার দিয়ে আছে, এই যে হামিম, আইন সিন, ইয়াসিন, আলিফ লাম মিম, হোয়াটএভার ইট ইজ। এই যে লেটারগুলোর পরে সূরাগুলো শুরু হয়েছে, সেখানে বর্ণনা আসছে আল্লাহর কিতাবের, কোরআনের বর্ণনা। দেখেন এটার কারণটা কি? হুম, এই কোরআন এমন একজন ব্যক্তি তোমার সামনে বলছে, যার কোনো অক্ষর জ্ঞান কিচ্ছু নাই। এই যে অক্ষরগুলোর অর্থ কি, ওটা আমার সৃ- সৃষ্টিকর্তা ভালো জানেন। কিন্তু তুমি তোমার নর্মাল জ্ঞান দিয়ে দেখো, তোমরা যে লোকটাকে অপবাদ দিচ্ছ, লেখিয়ে নিয়েছে অমুকের কাছ থেকে তমুকের কাছ থেকে, 3 দিন আগে সে আলিফ চিনতো না, লাম চিনতো না, মিম চিনতো না। সে এই কথাগুলো বলছে, সে পেল কোথা থেকে? সেই জাদুকরের কাছ থেকে না, কোনো ব্যক্তির কাছ থেকে না, প্রজ্ঞাময় কোরআনের কাছ থেকে পেয়েছে। হ্যাঁ, আমি হুম, তাহলে প্রজ্ঞাময় কোরআনের কাছ থেকে। এই জন্য লেটারগুলোর পরেই দেখো সব কোরআনের বর্ণনা আসছে, কোরআনের আসছে, যে ইয়াসিন, আল কোরআন আল হাকিম। হাকিম কি? প্রজ্ঞাময়। ওকে, আমরা ইয়াতে আসি। আমাদের সূরা শুআরার ও একই রকম গতানুগতিকই, লেটারের পরে কোরআনের বর্ণনা, তারপরে আসছে হু ইজ আল্লাহ। এবার 6 নম্বর আয়াত। আর যারা আল্লাহর পরিবর্তে অন্যকে অভিভাবক রূপে গ্রহণ করেছে, আল্লাহ তাদের প্রতি লক্ষ্য রাখেন, আর আপনি তাদের কার্যনির্বাহক নন। এরূপ আমি আপনার প্রতি আরবি ভাষায় কোরআনকে ওহী রূপে নাজিল করেছি, যেন আপনি সতর্ক করেন মক্কাবাসীদেরকে এবং তার আশপাশের লোকদেরকে, এবং কত সতর্ক করেন কিয়ামতের দিন সম্পর্কে, যার সংঘটন সম্বন্ধে কোনোই সন্দেহ নেই। সেদিন এক দল বেহেশতে এবং অন্য দল জাহান্নামে প্রবেশ করবে। তাহলে এই যে এই কথাটাই দেখেন আবার চলে ইয়েতে আসে, এই এই প্রজ্ঞাময় কোরআন নাজিল করেছেন, দান করেছেন আল্লাহ। কেন? যেন তুমি মানুষকে হেদায়েতের পথে ডাকতে পারো। যদি তারা হেদায়েত প্রাপ্ত হয়, তোমাকে কথা শুনে কোরআন মাফিক জীবন পরিচালিত করে, তাহলে তারা যাবে জান্নাতে। আর যদি না যায়, না ফলো করে, তাহলে কোথায় যাবে তারা? জাহান্নামে। সো আমরা যখনই জাহান্নামের কোনো শব্দ পাবো, সাথে সাথে আল্লাহ থেকে পানা চেয়ে নিব। আল্লাহ মাজেনি মিনান্নার, আল্লাহ মাজেনি মিনান্নার, আল্লাহ মাজেনি মিনান্নার। 8 নম্বর আয়াত, সূরা শুআরা। আর যদি আল্লাহ ইচ্ছে করতেন, তবে সকল মানুষকে এক উম্মত করে দিতেন, কিন্তু তিনি যাকে ইচ্ছে স্বীয় রহমতের মধ্যে দাখিল করে নেন। আর জালিমদের কোনো অভিভাবকও নেই এবং কোনো সাহায্যকারীও নেই। আমরা এই কথাটা এই রোজার মাসে যে কত মিলিয়ন বার শুনেছি, বা মানুষ আওড়ায়, যে এই যে শয়তান ধরে রাখছে, সবাই কত ইবাদত করছে, মসজিদ ভর্তি লোক, মুসল্লি, ওয়াক্তের মুসল্লি, রাতের গভীরে সে কিয়ামুল লাইলেও মসজিদ ফুল। তাহলে আল্লাহ সব শয়তান বন্দি রাখলেই তো হয়। এখন আমরা আল্লাহকে দিব না। আল্লাহ এখানে বলতেছেন, আমি চাইলে সবাইকে এক উম্মাহ করে দিতে পারি। ফেরেশতাদের কোনো ওপিনিয়ন নাই। ওরা রোবটের মতো চলছে। যা কিছু করতে বলা হচ্ছে তাই করছে। ওকে একটা বাঁশি হাতে দিয়ে বলা হয়েছে, তুমি একবার ফু দিবা, আবার তার কিছুদিন আবার পরে ২ টা ফু দেওয়ার তুমি অধিকার। সে মিলিয়ন, মিলিয়ন ইয়ার ওটা ধরে দাঁড়িয়ে আছে। কিন্তু মানুষ, তাদেরকে আল্লাহ স্বাধীনতা দিয়েছেন। হ্যাঁ? বুদ্ধি অনুযায়ী চলার তৌফিক দান করেছেন। আর উম আল্লাহ এক উম্মাহ তৈরি করবেন। আল্লাহ এক উম্মাহ তৈরি করবেন। এই মানুষগুলোর মধ্যে যারা কলুষিত, তাদেরকে ছেঁটে পরিষ্কার করে, যেগুলো চকচকে থাকবে, সেইগুলোকে দিয়ে এক উম্মাহ। তাদের নাম হবে জান্নাতি। আর আরেকটা উম্মাহ থাকবে জাহান্নামী। আল্লাহ আমাদের সবাইকে রহমত করুন। তারা কি আল্লাহকে ছেড়ে অন্যকে অভিভাবক রূপে গ্রহণ করেছে? বস্তুত আল্লাহ, তিনিই অভিভাবক, এবং তিনিই জীবন দান করেন মৃতকে, আর তিনিই সর্ববিষয়ে সর্বশক্তিমান। সো আমরা আল্লাহ আপনাকে অভিভাবক হিসাবে চাই।
ও, 2 নম্বর রুকু, 10 নম্বর আয়াত সূরা শুআরা। আর তোমরা যেসব বিষয়ে মতভেদ করছ তার ফয়সালা তো আল্লাহরই উপর ন্যস্ত। তিনি আল্লাহ আমার রব, তারই উপরে আমি ভরসা করি এবং তারই অভিমুখে হই। তিনি আসমান ও জমিনের সৃষ্টিকর্তা। তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে জোড়া সৃষ্টি করেছেন এবং চতুষ্পদ জন্তুগুলো জোড়া সৃষ্টি করেছেন। এভাবে জোড়া সৃষ্টির মাধ্যমে তিনি তোমাদের বংশ বিস্তার করেন। কোনো বস্তুই তার স্বদেশ নয়। তিনি সব শুনেন, সব দেখেন। তাহলে দেখেন, এখানে আল্লাহ একটা স্পষ্ট কথা বলে দিলেন, কোনো বস্তুই তার স্বদেশ নয়। তাহলে সৃষ্টি অ্যান্ড স্রষ্টা বোথ আর নট সেম, তাই না? সৃষ্টি অ্যান্ড স্রষ্টা বোথ আর নট সেম। সো আপনিও অনেক বড় সায়েন্টিস্ট, আপনি অনেক বড় কিছু তৈরি করতে পারেন, কিন্তু সেই সৃষ্টি কখনোই আপনার প্যারালালি আসতে পারে না। আপনার চিন্তা চেতনা কর্ম তার মধ্যে দিয়ে করাচ্ছেন, কিন্তু কখনোই সে আপনার সমান হতে পারে না। আচ্ছা, এ- আর কিন্তু আমরা মনে করি আল্লাহ মানুষের মতো। আমার মনে হয় ওই পিঁপড়াও মনে করে আল্লাহ পিঁপড়ার মতো, নাউজুবিল্লাহ মিন জালিক। মৌমাছি মনে করে আল্লাহ আমাদের মতো। না, আল্লাহর অন্য সৃষ্টির অন্য কেউ এরকম চিন্তা করে না আল্লাহ তাদের মতো। আমরা মানুষেরা এতটাই গাফেল, আমরা চিন্তা করি আল্লাহ আমাদের মতো। কারণ ওই যে কোরআনে পেয়েছি, তার হাত আছে, পা আছে, চোখ আছে, সে দেখবে, সে শোনে, তার বিবেক আছে। কিন্তু এখানে দেখেন আল্লাহ বলে দিচ্ছেন, এটা তোমাদের মতো না আল্লাহ, কোনো বস্তু বা কোনো সৃষ্টির মতো না। আল্লাহ সবকিছুই আছে। নট লাইক ইউ, ইউ ক্যান ইমাজিন। আল্লাহ বলেছেন যে চোখ কখনো মানে দেখেনি, মানে ওইটা, যেমন মনে করেন জান্নাত জাহান্নাম, আমরা কখনোই কোনো উপমা দিয়ে ওটার সাথে কম্পেয়ার করতে পারি না। আমরা শুধু এটা বলতে পারি লুক লাইক, অথবা কোটি ভাগের এক ভাগ। যে আল্লাহ তোমার দুনিয়াটা যদি এত সুন্দর, তোমার জান্নাত যেন কত সুন্দর। এখন যদি মনে করেন সেই লস অ্যাঞ্জেলসের আগুনের যে লেলিহান দিয়ে টর্নেডো, হ্যাঁ, এটার মধ্যে কেউ 1 সেকেন্ডও গিয়ে ওখানে সার্ভাইভ করতে পারবে না। কিন্তু এই আগুনটাকে জাহান্নামের আগুনের সাথে যদি আমরা কম্পেয়ার করি, তাহলে এটা নাথিং টু ডু। এটা শুধু কম্পেয়ার করার জন্য বোঝানো হয়েছে যে তাহলে জাহান্নামের আগুনটা কত ভয়াবহ। আবার রহমতের ক্ষেত্রেও একই রকম। তাইলে আমরা কখনোই আল্লাহকে আমাদের কোনো সৃষ্টির সাথে চিন্তা করব না। 12 নম্বর আয়াত। আসমান ও জমিনের চাবিকাঠি তারই আয়ত্তে। তিনি যাকে ইচ্ছে প্রচুর জীবিকা দান করেন এবং যাকে ইচ্ছে সংকীর্ণ করে দেন। নিশ্চয়ই তিনি সর্ববিষয়ে সবিশেষ অবহিত। তিনি তোমাদের জন্য নির্ধারিত করে দিয়েছেন সেদিনকে, যার নির্দেশ তিনি দিয়েছিলেন নূহকে, আর যা আমি আপনার প্রতি ওহীর মাধ্যমে প্রেরণ করেছি, আর যার নির্দেশ দিয়েছিলাম ইব্রাহিম, মূসা ও ঈসাকে, এই মর্মে যে তোমরা দিনকে প্রতিষ্ঠিত করো এবং তাতে কোনো বিভেদ সৃষ্টি করো না। আপনি মুশরিকদেরকে যে বিষয়ের প্রতি আহ্বান করেছেন তা তাদের কাছে বড়ই দুর্বহ বোঝা বলে মনে হয়। আল্লাহ যাকে ইচ্ছে দিনের প্রতি আকৃষ্ট করেন এবং যে তার অভিমুখী হয় তাকে দিনের দিকে পথ দেখান। আর বি- তারা তো বিভিন্ন হয়ে গেছে তাদের কাছে জ্ঞান আসার পর, কেবলমাত্র তাদের পারস্পরিক বিদ্বেষের কারণেই। যদি আপনার রবের তরফ থেকে এক নির্দিষ্ট কাল পর্যন্ত অবকাশের পূর্ব সিদ্ধান্ত না থাকতো, তবে তো তাদের বিষয়ে ফয়সালা হয়ে যেত। আর তাদের পর যাদেরকে কিতাবের উত্তরাধিকারী করা হয়েছে, তারা কোরআন সম্বন্ধে এমন সন্দেহ পতিত
যা তাদেরকে দ্বিধাগ্রস্ত করে রেখেছে। অতএব আপনি এর প্রতি দাওয়াত দিতে থাকুন এবং আপনাকে প্রদত্ত নির্দেশের প্রতি অবিচল থাকুন। আর আপনি তাদের খেয়াল খুশির অনুসরণ করবেন না। বলুন, আল্লাহ যে কিতাব নাজিল করেছেন আমি তাতে ঈমান রাখি আর আমি আদিষ্ট হয়েছি তোমাদের মধ্যে ন্যায় বিচার করতে। আল্লাহ আমাদের রব এবং তোমাদেরও রব। আমাদের জন্য আমাদের কর্ম, তোমাদের জন্য তোমাদের কর্ম। আমাদের ও তোমাদের মধ্যে কোনো ঝগড়া বিবাদ নেই। আল্লাহ আমাদের সবাইকে একত্র করবেন এবং তাহারই সমীপে সবার প্রত্যাবর্তন। দেখেন, এই 14 এবং আসলে 13, 14, 15 তিনটা আয়াত অনেক বড় বড়, কিন্তু তিনটা আয়াতের মধ্যে অনেক অনেক বহু মেসেজ আল্লাহ দিয়েছেন আমাদেরকে। দেখেন, আমি জাস্ট পড়ে যাচ্ছি যে এই যে আমরা ভেদাভেদ করি, গ্রুপিং করি, একজন আরেকজনকে ছোট করি, এক দল এক গোত্র আরেক গোত্রকে ছোট করি, এদের সম্পর্কে আমার কাছে মনে হলো এই তিনটা আয়াত। আমি আবার পড়ছি। তিনি তোমাদের জন্য নির্ধারিত করে দিয়েছেন সেদিনকে, যার নির্দেশ তিনি দিয়েছিলেন নূহকে, আর যা আমি আপনার প্রতি ওহীর মাধ্যমে প্রেরণ করেছি, আর যার নির্দেশ দিয়েছিলাম ইব্রাহিম, মূসা ও ইসাকে, এই মর্মে যে তোমরা দিনকে প্রতিষ্ঠিত করো এবং তাতে কোনো বিভেদ সৃষ্টি করো না। তাহলে এই যে মূসা, ঈসা, ইব্রাহিম যে দিন নিয়ে এসছে, বিভেদিং দিন আনে নাই, প্রতিষ্ঠিত করতে ওনারা আসছিলেন। ওনারা বলেন নাই ইব্রাহিমের ধর্ম ওইটা, মূসার ধর্ম ওইটা। আপনি মুশরিকদেরকে সে বিষয়ের প্রতি আহ্বান করছেন, তা তাদের কাছে বড়ই দুর্বহ বোঝা বলে মনে হয়। আল্লাহ যাকে ইচ্ছা দিনের প্রতি আকৃষ্ট করেন এবং সে তার অভিমুখেও হয়, তাতে দিনের প্রতি পথ দেখান। সো দেখেন, এই যে যারা আল্লাহ দিনের জন্য আল্লাহ চুজ করেছেন, যারা দিনের উপরে আছেন বা ইয়াতে আছেন, এটা কিন্তু মানে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ এদেরকে পছন্দ করছেন। এখন কেউ হয়তো আজকে আসছে, যেমন গত পরশুদিন না তার আগের দিন এক ভদ্রমহিলা আমার পাশে দাঁড়িয়ে নামাজ পড়ছেন। সো উনি সবাই যখন রুকুতে যাচ্ছেন, উনি তখন রুকুতে গেলেন, সবাই রুকুতে আছে, উনি দাঁড়িয়ে গেছেন। আবার সবাই যখন রুকু থেকে দাঁড়াচ্ছেন ততক্ষণে উনি সেজদায় চলে গেছেন। সবাই যখন সেজদাতে যাচ্ছেন ততক্ষণে ওনার 2 সেজদা দিয়ে উঠে বসে আছে, অপেক্ষা করছে। আচ্ছা, এরকম করে 2 রাকাত নামাজ শেষ হলো। তখন আমার মনের মধ্যে এটা আসেনি সে জানে না, পারে না, ভদ্রমহিলা কি অসভ্যের মতো ইমামের আগে আগে যাচ্ছে। হুম আমি শুধু ওকে বললাম যে সিস্টার, ওই ইমাম যখন, তোমার লিডার যখন আল্লাহু আকবার বলছে, জাস্ট তুমি তোমার পজিশনটা দ্যাট টাইম চেঞ্জ করবা। ওর এই আল্লাহ আকবার মিন চেঞ্জিং ইউর পজিশন। ফর এক্সাম্পল, এই যে তুমি বো ডাউন হলা, এখান থেকে আল্লাহ আকবার শুনলে স্ট্যান্ড, আবার আল্লাহ আকবার শুনলে তুমি সুজুদে যাবা, সেজদাতে যাবা। ওখানে যখন তুমি মাটিটা টাচিং এ আছে, আল্লাহ আকবার মানে চেঞ্জ ইউর পজিশন, উঠে বসলা। সেকেন্ড আল্লাহ আকবার শুনলা, চেঞ্জ ইউর পজিশন, গো এগেইন। আল্লাহ আকবার। উনি দেখলাম অনেকটা ধরে ফেলেছেন এক টিপসে। আমার মনের মধ্যে ক্লিক হয়েছিল এই ভদ্রমহিলা মেবি আজকে অথবা কালকে ইসলামের ছায়াতলে এসছেন। সে এসছে তারাবির কাছে। এখন আমি যদি তার এরকম করি, আমি তো গায়েব জানি না, আমি কেন তাকে ছোট করব? কেন বলবো তুমি জানো না? কেন বিভেদ সৃষ্টি করব? শুধু একটা টিপস দিলাম যে এই লিডার, তোমার ইমাম যখন ইয়েটা বলছে, দ্যাটস মিন এটা করছে যে চেঞ্জ ইউর পজিশন। আচ্ছা, আল্লাহ, আবার তো বিশ্লেষণ চলে গেল। আচ্ছা, তার মানে 13, 14, 15 এই কথা। আর তারা তো বিভিন্ন বিভিন্ন হয়ে গেছে তাদের কাছে জ্ঞান আসার পর।
বিভক্ত হবে আসলে। আচ্ছা, তাদের পারস্পরিক বিদ্বেষের কারণেই। হ্যাঁ? এটা কিন্তু দেখেন এই যে আমরা ইহুদি, জুইশ, খ্রিস্টান এগুলো আমাদের বিদ্বেষের জন্য। যদি আপনার রবের তরফ থেকে এক নির্দিষ্ট কাল পর্যন্ত অবকাশের পূর্ব সিদ্ধান্ত না থাকতো, তবে তো তাদের বিষয়ে ফয়সালা হয়ে যেত। আর তাদের পর তাদেরকে কিতাবের উত্তরাধিকারী করা হয়েছে। তারা কোরআন সম্বন্ধে এমন সন্দেহে পতিত যা তাদেরকে দ্বিধাগ্রস্ত করে রেখেছে। এটা তো ইহুদি, খ্রিস্টান, জুইসদের বড় ইয়েতে গেল। এখন দেখেন আমরা যে প্যাচে পড়ছি রে ভাই, সেটা কি? আমরা দেখি এই আমরা যেসব স্কলারদেরকে ফলো করি, এক স্কলার মানে এ যদি বলে দক্ষিণে যাচ্ছে, ওই আরেকজন স্কলার যায় উত্তরে। এখন আমার তো ২ জনকেই ভালো লাগে। কিন্তু একজন উত্তর মেরুর, একজন দক্ষিণ মেরুর। অলরেডি তাদের ভক্ত সৃষ্টি হয়ে যায়। কেউ উত্তর গ্রুপের দলের ভক্ত, কেউ দক্ষিণ গ্রুপের দলের ভক্ত। আমাদের এখন আ নিজেরাই আবার আমরা আরেকজন বলে কি, "আচ্ছা বলেন তো আপা আমাদের ইসলামী স্কলাররা একমত হতে পারে না কেন?" উনি যেটা বলবে সাথে, সাথে তার আরেকজনের আছে উল্টাটা বলাই লাগবে। তাইলে আমরা সাধারণেরা কি করব? হুম? আর আমার কাছে মনে হচ্ছে কি এই ১৩, ১৪, ১৫ এই আমাদের মতোই সাধারণ লোকদেরকে আরো কনফিউজ করে দিচ্ছে। কোরআনের আয়াত না। আল্লাহ বলতেছেন, "তোমরা বিভক্ত হচ্ছ কেন? তোমরা তো দ্বীনের কাজ করতে আসছো। তোমরা কি একসাথে চলতে পারো না?" তাহলে উনারা যদি একসাথে উনারা তো অনেক গভীর জ্ঞানের। এগুলো তো উনাদের জর্জর উনাদের আরবি সহ মুখস্থ। আরবি সহ এদের সাথে কত ইয়ে আছে, হাদিস আছে, কোন হাদিস গ্রন্থে কি বলেছে সব মুখস্থ হওয়ার পরে আমি বলব না সবাই, এখনো কিছু স্কলার উনারা ওই লাইক ফলোয়ার চেক করে। তার কতগুলো ফলোয়ার আছে নাউজুবিল্লাহ মিন যালিক। ১৫ নম্বর আয়াত। অতএব আপনি এর প্রতি দাওয়াত দিতে থাকুন এবং আপনাকে প্রদত্ত নির্দেশের প্রতি অবিচল থাকুন। আর আপনি তাদের খেয়াল খুশির অনুসরণ করবেন না। বলুন, আল্লাহ যে কিতাব নাজিল করেছেন আমি তাতে ঈমান রাখি। আর আমি আদিষ্ট হয়েছি তোমাদের মধ্যে ন্যায় বিচার করতে। যদি কথা এটা আল্লাহ রাসূলের, এখন আমাদের মতো ওই যে সাধারণ মানুষদের আমরা কি বলবো? আমরা এই দুনিয়াতে এসছি পরীক্ষা দেওয়ার জন্য, জান্নাত কেনার জন্য। আমরা ভাই জান্নাত ইয়ে করছি। ওই কোন হুজুর কি বলল, উনারা কি টপিকস নিয়ে ঝগড়া করতেছে। আমাদের সাধারণ মানুষ আমরা ইবাদত করি। আর উনারা এই যে আল্লাহ যে কিতাব নাজিল করেছেন আমি তাতে ঈমান রাখি। সো আমরা তো এই কিতাব আ এটার উপরে ঈমান রাখি। আচ্ছা ঠিক আছে উনারা উনাদের কাজ করুক। উনারা বড়, বড় জ্ঞানী ব্যক্তি, বুজুর্গান উনাদের কিন্তু আমরা তো ভাই আমাদের ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারি। বাংলা রিডিং পড়তে পারি। আসেন না দেখি না একটু কোরআন কি বলতেছে। বাংলা পড়ি। তাই না? ওই যে ওই হুজুরদের গালাগালি করে আমরা থেমে না থেকে আসেন আল্লাহ আমাদেরকে বলেছেন আমি তো কোরআনকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য। আছে কি কোনো উপদেশ গ্রহণকারী? সো সূরা কমারের এই আয়াতটা নিয়ে আমরা রান করি, নিজেদের মতো রান করি। তারপরে যতটুকু পারি উনাদের ঝগড়া মিটতে, মিটতে আমরা কিছুটা জ্ঞান সঞ্চয় করে ফেলি in between এ। তখন আমরাও বুঝতে পারবো আমরা ওইসব যারা ঝগড়া করে, করে গ্রুপিং করছে তাদের মধ্যে কাকে ফলো করব। আমারও তো নিজের নলেজ ইনক্রিজ করতে হবে। তাই না? একজন জ্ঞানী ব্যক্তির পিছে মানে সম্বন্ধে মন্তব্য করতে গেলেও তো আমার জ্ঞানটা ততটুকু পর্যন্ত থাকা উচিত। আমি বিক্রি করি চা, বানাই চা। দিনে ১০০ কাপ চা বিক্রি করি। আর আমি আমেরিকার প্রেসিডেন্ট কিভাবে দেশ চালায় তারে ভুল ধরতে যাই। কেমন স্টুপিটের মতো হয়ে যায় না? তাহলে আমি চা বিক্রি না করে এট লিস্ট বাংলাদেশের প্রেসিডেন্ট পর্যন্ত আসি। তারপরে আমেরিকার প্রেসিডেন্টের ভুল ধরব। আচ্ছা। আমি সাদিয়া সুলতানাকে এবারও মিউট করে দিলাম ২-৩ বার মিউট হলো। আম্মু তোমার ফোন যদি তুমি কন্ট্রোল না করো আমি কিন্তু ওয়েটিং রুমে রেখে দেব। ঠিক আছে? এখন আনমিউট আবার হলো। সাদিয়া মিউট করে রাখো। ওই ১৬ নম্বর আয়াত। যারা আল্লাহ সম্পর্কে বিতর্কে প্রবৃত্ত হয় তাকে স্বীকার করার পর তাদের বিতর্ক তাদের রবের সমীপে বাতিল এবং তাদের উপরে তার গজব। আর তাদের জন্য
আরো রয়েছে কঠোর আযাব। আল্লাহ সেই মহান সত্তা যিনি সত্য সহ কিতাব নাজিল করেছেন এবং নাজিল করেছেন ইনসাফের তুলাদণ্ড। আপনি কি জানেন হয়তো কিয়ামত নিকটবর্তী। আল্লাহ আমাদেরকে রহমত করুন। যারা তাতে বিশ্বাস করে না তারাই তাড়াতাড়ি যায়, আর যারা বিশ্বাস করে তারা তা ভয় করে এবং তারা জানে যে তা নিশ্চিত সত্য। জেনে রেখো, যারা কিয়ামত সম্পর্কে ঝগড়া করে তারা সুদূর গোমরাহির মধ্যে রয়েছে। আল্লাহ স্বীয় বান্দাদের প্রতি অতিশয় মেহেরবান। তিনি যাকে ইচ্ছে রিজিক দান করেন। তিনি মহা ক্ষমতাবান, প্রবল, পরাক্রমশালী। ৩ নম্বর রুকু সূরা সূরা শুরা ২০ নম্বর আয়াত। যে ব্যক্তি আখিরাতের ফসল কামনা করে আমি তার জন্য তার ফসলে আধিক্য দান করি, আর যে ব্যক্তি পার্থিব ফসল কামনা করে আমি তাকে তার কিছু দেই এবং আখিরাতে তার জন্য কোনো অংশ থাকবে না। তাদের কি এমন কতক শরীক দেবতা আছে যারা তাদের জন্য এমন এক ধর্মের বিধান দিয়েছে যার অনুমতি আল্লাহ দেননি। আর যদি ফায়সালার বাণী না থাকতো তবে তো তাদের ব্যাপারে মীমাংসা হয়ে যেত। নিশ্চয়ই জালিমদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব। আপনি জালিমদেরকে তাদের কৃতকর্মের জন্য ভীত ও সন্ত্রস্ত দেখবেন, আর তাদের কৃতকর্মের শাস্তি তাদের উপর অবশ্যই আপতিত হবে। আর যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে তারা থাকবে বেহেশতের বাগানে। তারা যা কিছু চাইবে তাই রয়েছে তাদের জন্য তাদের রবের কাছে। এটাই তো মহা অনুগ্রহ। আল্লাহ তাদের মধ্যে আমাদেরকে শামিল করে নিন যারা আপনার হুকুমে জীবন পরিচালিত করছে, আপনার হুকুমের বাইরে যায় না, এবং যাদের জন্য আপনি জান্নাতকে নির্দিষ্ট করেছেন, নির্ধারিত করেছেন, জান্নাতের সুসংবাদ দিয়েছেন, তাদের মধ্যে আমাদেরকে শামিল করে নিন। এ সুসংবাদই আল্লাহ দেন তার সেসব বান্দাকে যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে। আপনি বলুন, আমি আমার দাওয়াতের বিনিময়ে তোমাদের কাছে আত্মীয়তার সম্প্রীতি ব্যতিরেকে অন্য কোনো প্রতিদান প্রত্যাশা করি না। যে কেউ কোনো উত্তম কাজ করে আমি তার জন্য তাতে আরো সৌন্দর্য বাড়িয়ে দেই। নিশ্চয়ই আল্লাহ পরম ক্ষমাশীল, অতিশয় গুণগ্রাহী। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। আচ্ছা, আমি মনে হয় একটা আয়াত ড্রপ করে গেছি। হ্যাঁ, 22 নম্বর আয়াত পড়িনি, 22টা আবার পড়ছি। আপনি জালিমদেরকে তাদের কৃতকর্মের জন্য ভীত সন্ত্রস্ত দেখবেন, আর তাদের কৃতকর্মের শাস্তি তাদের উপর অবশ্যই আপতিত হবে। আর যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে তারা থাকবে বেহেশতের বাগানে। তারা যা কিছু চাইবে তাই রয়েছে তাদের জন্য তাদের রবের কাছে। এটাই তো মহা অনুগ্রহ। 23 নম্বর আয়াত। এর সুসংবাদ আল্লাহ দেন তার সেসব বান্দাকে যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে। আপনি বলুন, আমি আমার দাওয়াতের বিনিময়ে তোমাদের কাছে আত্মীয়তার সম্প্রীতি ব্যতিরেকে অন্য কোনো কিছুর প্রতিদান প্রত্যাশা করি না। তাহলে প্রত্যেকটা দায়ী, তারা কোনো প্রত্যাশা করে না। যে কেউ কোনো উত্তম কাজ করে আমি তার জন্য তাতে আরো সৌন্দর্য বাড়িয়ে দেই। দেখেন সুবহানাল্লাহ, যারা ইবাদত করছেন দেখেন ইবাদতের মধ্যে আপনি আরো সৌন্দর্য পাচ্ছেন, আরো মন চাচ্ছে, আরো করতে মন চায়, আরো করতে মন চায়। হুম। সো এই যে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সো এটা হচ্ছে ইবাদতের সৌন্দর্য। 24 নম্বর আয়াত।
তারা কি আপনার সম্বন্ধে বলে যে আমি আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা, সরি, আমি আবার পড়ছি। এটা হলো সূরা শুরার 24 নম্বর আয়াত, ৩ নম্বর রুকু। তারা কি আপনার সম্বন্ধে বলে যে তিনি আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করেছেন? নাউজুবিল্লাহ। যদি তাই হতো তবে আল্লাহ ইচ্ছে করলে আপনার হৃদয়ে মোহর এঁটে দিতেন। আর আল্লাহ মিথ্যাকে বিলুপ্ত করেন এবং স্বীয় বাণী দিয়ে সত্যকে প্রতিষ্ঠিত করেন। নিশ্চয়ই তিনি অন্তরে যা আছে তার সবিশেষ অবহিত। তাহলে যে আহ, নবী থেকে শুরু করে প্রত্যেকটা দায়ীকে আল্লাহ ইয়ে করে দিচ্ছেন যে তারা কখনোই নিজের থেকে কিছু বলে না। আল্লাহর আহ, যা বলতে তাদেরকে দায়িত্ব দিয়েছেন সেটাই তারা তা বলে। আর যদি তারা কিছু বলার চেষ্টাও করে, আল্লাহ তো সেটা দেখছেন, সেটা কখনোই সম্ভব না। তাদের মনের মধ্যে যেটা আছে ওটা বলার আগে চিন্তা করছে সেটা পর্যন্ত আল্লাহ জানে। ওখান থেকে আল্লাহ তাকে স্টপ করে দেবেন। তার ইয়া প্রমাণ, কোরআন আজও জীবিত। কোরআনের একটা হরফ, একটা লেটার আজও কেউ চেঞ্জ করতে পারে নাই। মানুষ কি ভাই চেষ্টা করে নাই? বহু রূপে চেষ্টা করেছে। এটা কেউই পারে নাই, কেউ পারবেও না। সো এটাই তার প্রমাণ। এটাই প্রমাণ। কোনো দায়ী আপনাকে রং কিছু শেখায় না, ভুল কিছু শেখায় না। যদি শেখায়, এই যে সূরা শুআরার এই ২২, ২৩, ২৪ আয়াত থেকে আমরা পাচ্ছি, আল্লাহ তাকে মানে সুযোগ দেন না। সে সুযোগই আর করে উঠতে পারে না। কারণ তার মনে চিন্তা আসার আগে সে বিলীন হয়ে যায়। পানিশমেন্ট আকারে বিলীন হয়, নাকি বলারই সুযোগ পায় না, অথবা আল্লাহ তাকে ভুলিয়ে দেন, আল্লাহই ভালো জানেন। কিন্তু এটা যে করতে পারে না, সেটাই আমরা এখান থেকে পাচ্ছি। ২৫ নম্বর আয়াত, ৩ নম্বর রুকু সূরা শুআরা। আর তিনি স্বীয় বান্দাদের তওবা কবুল করেন এবং পাপ মার্জনা করেন। আর তোমরা যা করো তিনি তা জানেন। আর তিনি তাদের ডাকে সাড়া দেন যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে। আর স্বীয় অনুগ্রহে তিনি তাদেরকে আরো অধিক দান করেন। আর কাফেরদের জন্য রয়েছে কঠিন শাস্তি। আল্লাহ যদি তার সকল বান্দাকে প্রচুর জীবন উপকরণ দিতেন, তবে তারা পৃথিবীতে অবশ্যই বিপর্যয় সৃষ্টি করত। কিন্তু তিনি যে পরিমাণ ইচ্ছে সে পরিমাণ রিজিক নাজিল করেন। নিশ্চয়ই তিনি তার বান্দাদের সম্যক খবর রাখেন এবং সবকিছু দেখেন। আর তিনি বৃষ্টি বর্ষণ করেন মানুষ নিরাশ হয়ে যাওয়ার পরে এবং স্বীয় রহমত ছড়িয়ে দেন। তিনি প্রকৃত অভিভাবক, অতিশয় প্রশংসার্য। সো আপনার আল্লাহ, আমরা আপনার অভিভাবকত্বই চাই। আপনি আপনার অভিভাবকত্বের ছায়াতলে আমাদেরকে গ্রহণ করুন। আর তার কুদরতের নিদর্শনাবলীর অন্যতম আসমান ও জমিনের সৃষ্টি এবং এত উভয়ের মধ্যে যেসব জীবজন্তু তিনি ছড়িয়ে দিয়েছেন সেসব। তিনি সবই ইচ্ছে এগুলোকে একত্র করতে সক্ষম। ৩০ নম্বর আয়াত, ৪ নম্বর রুকু সূরা শুআরা। নট শুআরা, সূরা শুরা, আই মিন ৪২ নম্বর সূরা। আর ৩০ নম্বর, আর যেসব বিপদ আপদ তোমাদের উপর আপতিত হয় তা তো তোমাদের হস্ত অর্জিত কর্মেরই কারণে, এবং অনেক পাপ তো তিনি ক্ষমা করে দেন। তোমরা পৃথিবীতে আল্লাহর ইচ্ছাকে ব্যর্থ করতে পারবে না, এবং আল্লাহ ছাড়া তোমাদের কোনো অভিভাবক নেই আর কোনো সাহায্যকারীও নেই। আর তার কুদরতের নিদর্শন সমূহের মধ্যে অন্যতম সমুদ্র, চলমান পর্বত সমূহ, সম জাহাজ সমূহ। দেখেন, সমুদ্রের বুকে এত বড় জাহাজগুলো কিভাবে পানির উপরে ভেসে যাচ্ছে, এগুলো আল্লাহ বলতেছেন তার একটা নিদর্শন। হায় রে সায়েন্টিস্ট, তোমরা বানাইতেছো, নিয়ে দিচ্ছেন, সবকিছু করছো, আল্লাহ নিদর্শন। একটা জাহাজ কত বড়, কতগুলো মাঠ, কতগুলো, আল্লাহ আকবার, কত তালা,
হ্যাঁ, ক্রুজে সবাই যাচ্ছে। ভেতরে ঢুকলে মনে হয় না তারা পানির উপরে দিয়ে ভেসে যাচ্ছে। মনে হচ্ছে জীবন্ত কোনো একটা সিটির মধ্যে দিয়ে। সিটির এই জায়গায় স্টেডিয়াম, ওই জায়গায় সুইমিং পুল, ওই জায়গায় ইয়া। আল্লাহ আকবার। তাহলে এগুলো নিদর্শন। ৩৩ নম্বর আয়াত। তিনি ইচ্ছে করলে বায়ুকে বন্ধ করে দিতে পারেন। তখন জাহাজগুলো সমুদ্রের উপরিভাগে অচল হয়ে পড়বে। নিশ্চয়ই এতে নিদর্শন রয়েছে প্রত্যেক ধৈর্যশীল কৃতজ্ঞ ব্যক্তির জন্য। অথবা তাদের কৃতকর্মের দরুন তিনি সেগুলোকে ধ্বংস করে দিতে পারেন এবং তিনি অনেককে ক্ষমাও করেন। আর যারা আমার নিদর্শন সম্পর্কে ঝগড়া করে তারা জানতে পারবে যে কোথাও তাদের বাঁচার জায়গা নেই। বস্তুত যা কিছু তোমাদেরকে দেওয়া হয়েছে তা তো পার্থিব জীবনের ভোগ্য মাত্র, কিন্তু আল্লাহর কাছে যা আছে তা উৎকৃষ্ট ও স্থায়ী তাদের জন্য যারা ঈমান আনে এবং স্বীয় রবের উপর ভরসা করে। আর যারা বেঁচে থাকে কবিরা গুনাহ ও অশ্লীল কাজ থেকে এবং ক্রোধান্বিত হয়েও ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। যারা বেঁচে থাকে কবিরা গুনাহ ও অশ্লীল কাজ থেকে এবং যারা ক্রোধান্বিত মানে রেগেও রাগ প্রচন্ড ক্রোধে হয়েও ক্ষমা করে দেয়। আর যারা তাদের রবের ডাকে সাড়া দেয়, নামাজ কায়েম করে, নিজেদের মধ্যে পরামর্শের মাধ্যমে পারস্পরিক কর্ম সম্পাদন করে এবং যে রিজিক আমি তাদের দিয়েছি তা থেকে ব্যয় করে। হুম, দেখেন কতগুলো জান্নাতীদের আহ ইয়ে দিচ্ছেন, বৈশিষ্ট্য দিচ্ছেন আল্লাহ এই ৩৪ নম্বর আয়াত থেকে, যে কারাই আছে। দেখেন তাদের কৃতকর্মের দরুন তিনি সেগুলোকে ধ্বংস করে দিতে পারেন এবং তিনি অনেককে ক্ষমাও করেন, এটা না। আর যারা আমার নিদর্শন সম্পর্কে ঝগড়া করে তারা জানতে পারবে যে কোথাও তাদের বাঁচার জায়গা নেই। বস্তুত যা কিছু তোমাদেরকে দেওয়া হয়েছে এবার আমাদের দায়িত্ব তা তো পার্থিব জীবনের ভোগ্য মাত্র, কিন্তু আল্লাহর কাছে যা কিছু আছে তা উৎকৃষ্ট স্থায়ী তাদের জন্য যারা ঈমান আনে এবং স্বীয় রবের উপর ভরসা করে। তাইলে এই যে আল্লাহর কাছে যা কিছু আছে তার মানে আমরা যা কিছু অগ্রে প্রেরণ করছি, যে এবাদত করছি, যে দান খয়রাত করছি, যে এই দুই হাতে যা কিছু আল্লাহ রাস্তায় দিচ্ছি সেটাই আমাদের জন্য অগ্রে প্রেরণ বা জমা থাকছে। আর যারা বেঁচে থাকে কবিরা গুনাহ ও অশ্লীল কাজ থেকে এবং আহ ও ক্রোধেও ক্ষমা করে দেয়। তাহলে যে দান করে, যে কবিরা গুনাহ থেকে, অশ্লীল কাজ থেকে এবং রাগের মাথায় রাগ হলেও সবাইকে মাফ করে দেয়। আর যারা তাদের রবের ডাকে সাড়া দেয়, নামাজ কায়েম করে, নিজেদের মধ্যে পরামর্শের মাধ্যমে পারস্পরিক কর্ম সম্পাদন করে এবং যে রিজিক আমি তাদের দিয়েছি তা থেকে ব্যয় করে। আর যারা উৎপীড়িত হলে না সমান প্রতিশোধ গ্রহণ করে। আর মন্দের তাহলে এরাই হচ্ছে জান্নাতের এক কিছু ইয়াকে দিলেন আল্লাহ। ডেফিনেশন দিলেন কারা জান্নাতি বা জান্নাত প্রাপ্তি বা মহসিন হওয়ার কি, কি পয়েন্ট গুলো। এবার ৪০ নম্বর আয়াত। আর মন্দের প্রতিফল তো অনুরূপ মন্দ। তবে যে ক্ষমা করে দেয় এবং আপোষ মীমাংসা করে তার পুরস্কার রয়েছে আল্লাহর কাছে। নিশ্চয়ই তিনি জালিমদেরকে পছন্দ করেন না। সো ক্ষমা করে দেওয়া হচ্ছে একেবারে নিশ্চিত জান্নাত। আমরা এটার একটা হাদিস জানি যে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এখন যে আসবেন সে একজন জান্নাতী। সাহাবারা তাকিয়ে আছেন, কে আসে কে আসে? দেখা গেল খুব সাধারণ একজন মানুষ আসলেন। ও আল্লাহ, এ জান্নাতি? পরের দিন একই রকম মজলিসে বলছেন এখন যিনি আসবেন তিনি একজন জান্নাতি। সবাই অধীর আগ্রহে আছে কে আসে, দেখা গেল সেই ব্যক্তি আসেন। তৃতীয় দিনই একই ঘটনা ঘটলো। সবার তো এবার কিউরিওসিটি, ও এই সাধারণ, ও তেমন কোনো ইবাদতও করে না, তাহলে কি করে সে জান্নাতি? এবার তারা অনুসন্ধান টিম রেডি করলো যে সে কিভাবে জান্নাতি। তার বাড়িতে অতিথি হলো, তেমন কোনো ইবাদত দেখলো না। এবার জিজ্ঞাসা করছে, ভাই তুমি জান্নাতি, এই ঘটনা ঘটছে, আমরা জানতে চাচ্ছি তুমি কি করো? কয়, আমি তো এক্সট্রা কোনো ইবাদত করি না, তবে হ্যাঁ একটা কাজ করি, সেটা আমি যখন রাতে শুতে যাই আমি সবসময় সব মানুষকে ক্ষমা করে দেই। আমার আমার সাথে অন্যায় করেছে, আমার সম্পদ হরণ করেছে, আমার মনে ব্যথা দিয়েছে, যত রকম কিছু আছে
আমি সবাইকে মাফ করে দেই। যে আমি তাদেরকে কেন ঠেকায় রাখবো? আমি যদি মাফ না করি তারা তো সেই কিয়ামতের দিন আল্লাহর কাছে ঠেকে যাবে। তারা তো জাহান্নামী হয়ে যাবে বা তারা তো শাস্তি পাবে। আমার জন্য আমি কেন একজন মানুষের শাস্তির জন্য করব, ঠেকায় রাখবো? নবীজি বললেন, এটাই। সে যেহেতু সবাইকে মাফ করে দেন, আর আমার আল্লাহ কি তার চেয়ে মহান কম? সে যদি এতটা মহান হতে পারে, আমার আল্লাহ কত মহান? আমার আল্লাহ তাকে সমস্ত কিছু থেকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। সে যেরকম সবার গুনাহকে মাফ করে দিচ্ছেন, গোপন করছেন, কাউকে বলছেন না। আল্লাহও তার এই বান্দার গুনাহ সব মাফ করে দিচ্ছেন, গোপন করবেন। তাকে জাহান্নামে দেবেন না। সুবহানাল্লাহ। তো আমরা যেন এই আমলটা প্রত্যেকে করি। সর্ব অবস্থায় মানুষকে মাপের মধ্যে রাখি। আপনার যত বড় ক্ষতি করুক, আপনার সবচেয়ে বড় মনে করবেন, এ আমার ক্ষতি করে নাই, সে বেটা হচ্ছে আমার ইনভেস্টর। হ্যাঁ? আমি ওরে ইনভেস্ট করলাম আমার জান্নাতের জন্য। এর চেয়ে ভালো ইনভেস্টর আর কেউ নাই। আমরা বাংলা কথা বলি যে, "আপা যে ল্যাংটা মারছে।" আরে ল্যাং মারে নাই, তোমারে তো ল্যাং মাইরে জান্নাতে পাঠাইলো। হুম? সো এই যে ল্যাং মেরে আমাকে জান্নাতে দিচ্ছে, আমরা ওর জন্য দোয়া করি। আল্লাহ, ও তো না বুঝ। ও আমাকে এরকম মনে কষ্ট দিচ্ছে, ফাইন্যান্সিয়ালি কষ্ট দিচ্ছে ইত্যাদি, ইত্যাদি। আল্লাহ ওকে মাফ করে দিন। ওকে বুঝ দেন। ওকে জান্নাত দান করুন। হুম? এটা হচ্ছে নিজের জন্যই। আচ্ছা। আমরা এখন ৪১-৪২ আমি আবার একটু পড়ছি। আর যে উৎপীড়ন হওয়ার পর সমান প্রতিশোধ গ্রহণ করে, এরূপ লোকদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। অভিযোগ কেবল তাদের বিরুদ্ধে যারা মানুষের উপরে অত্যাচার করে এবং পৃথিবীতে অন্যায়ভাবে বিদ্রোহ করে বেড়ায়। এরূপ লোকদের জন্যই রয়েছে যন্ত্রণাদায়ক আর আযাব। আর যে ব্যক্তি ধৈর্য ধারণ করে এবং ক্ষমা করে দেয়, তা অবশ্য দৃঢ় সংকল্পেরই কাজ। ওকে, ৪ নাম্বার রুকু শেষ। ৫ নাম্বার রুকু সু সূরা শুরা ৪৪ নম্বর আয়াত। আর আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তার জন্য তিনি ছাড়া কোনো অভিভাবক নেই। জালিমরা যখন আযাব প্রত্যক্ষ করবে তখন আপনি তাদেরকে দেখবেন যে তারা বলছে, পৃথিবীতে প্রত্যাবর্তনের কোনো উপায় আছে কি? আপনি তাদেরকে দেখতে পাবেন যে দোজখের সামনে তাদেরকে উপস্থিত করা হচ্ছে। তারা লাঞ্ছিত হওয়ার দরুন অবনমিত হয়ে অলস দৃষ্টিতে তাকাচ্ছে। আর মুমিনরা বলছে, কিয়ামতের দিন ক্ষতিগ্রস্ত তারাই যারা নিজেদের এবং নিজেদের পরিবার পরিজনের ক্ষতি সাধন করেছে। জেনে রেখো, নিশ্চয়ই জালিমরা অনন্ত শাস্তির মধ্যে নিপতিত হবে। তাহলে এখানে কারা জাহান্নামী হচ্ছে? যারা নিজেরা নিজেদেরকে এবং পরিবারকে ক্ষতিগ্রস্ত করেছে, তারাই জাহান্নামী। এবার বলেন তো বোনেরা, আমি আবার আমাকে কিভাবে ক্ষতিগ্রস্ত করলাম? আমার পরিবারকে আমি যে ভালোবাসি, আমি না খেয়ে তাদেরকে খাওয়াই, কষ্ট করে তাদেরকে করি, আমি আবার তার ক্ষতিকারক হলাম কিভাবে? ইয়েস, আমি আমার নফসের ক্ষতিকারক কিভাবে? আমি যেভাবে নিজে নামাজ পড়ছি না, ইবাদত করছি না, আমল করছি না, একই রূপে আমি দাউস আমার পরিবারের যারা অধীন তাদেরকে করাচ্ছি না। সো আমি যেরকম আমার ক্ষতি চাচ্ছি, সেরকম আমার পরিবারের মানে আমি আমাকে জাহান্নামের জন্য রেডি করছি, সাথে তাদেরও করছি। তার মানে আমি আমার নফসের জন্য জুলুমকারী, তাদের নফসের জন্য। ৪৬ নম্বর আয়াত। আর তাদের জন্য এমন কোনো সাহায্যকারী থাকবে না যারা আল্লাহকে ডিঙ্গিয়ে তাদেরকে সাহায্য করতে পারে। আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তার জন্য কোনো পথ নেই। আল্লাহ মুআজিনি মিনান নার। আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করুন, আমাদেরকে রক্ষা করুন। তোমরা তোমাদের রবের ডাকে সাড়া দাও সেদিন আসার পূর্বে। যেদিনের আগমন আল্লাহর তরফ থেকে অপ্রতিরোধ্য। সেদিন তোমাদের জন্য কোনো আশ্রয়স্থল থাকবে না এবং তোমাদের ব্যাপারে কোনো নি- নি- নিবৃত্তকারীও থাকবে না। যদি তারা মুখ ফিরিয়ে নেয়, তবে আমি তো আপনাকে তাদের রক্ষক রূপে পাঠাইনি। আপনার দায়িত্ব শুধু পৌঁছে দেওয়া। আর যখন আমি তাদেরকে নিজের কোনো অনুগ্রহ আস্বাদন করাই, তখন সে তাতে
আনন্দিত হয়। আর যখন তাদের উপরে কোনো বিপদ আপতিত হয়, তাদের স্বহস্তে কৃত পূর্ব কর্মের কারণে তখন মানুষ খুব অকৃতজ্ঞ হয়ে পড়ে। আসমান ও জমিনের সর্বময় কর্তৃত্ব আল্লাহর। তিনি যা ইচ্ছে সৃষ্টি করেন, যাকে ইচ্ছে তিনি কন্যা সন্তান দান করেন এবং যাকে ইচ্ছে তিনি পুত্র সন্তান দান করেন। অথবা যাদেরকে ইচ্ছে যুগ্মভাবে পুত্র ও কন্যা উভয়ই দান করেন এবং যাকে ইচ্ছে বন্ধ্যা করে দেন। নিশ্চয়ই তিনি সর্বজ্ঞ, সর্বশক্তিমান। কোনো মানুষের অবস্থা এমন নয় যে আল্লাহ তার সাথে কথা বলবেন, কিন্তু ওহির মাধ্যমে অথবা পর্দার অন্তরাল থেকে, কিংবা তিনি কোনো ফেরেশতা প্রেরণ করবেন। সে আল্লাহ যা চান তা তার অনুমতি ক্রমে পৌঁছে দেবে। নিশ্চয়ই তিনি অতি উচ্চ মর্যাদার অধিকারী, প্রজ্ঞাময়। এভাবেই আমি আপনার প্রতি ওহী প্রেরণ করেছি। কোরআন আমার কোরআনে আমার নির্দেশ। আমি আবার পড়ছি। এভাবেই আমি আপনার প্রতি ওহী প্রেরণ করেছি। কোরআন আমার নির্দেশ, ও কোরআনটা আমার নির্দেশ। আচ্ছা, আপনি তো জানতেন না যে কিতাব কি, এবং এও জানতেন না যে ঈমান কি। কিন্তু আমি এ কোরআনকে করেছি এক জ্যোতি, যার সাহায্যে আমি আমার বান্দাদের মধ্য যাকে ইচ্ছে পথ প্রদর্শন করে থাকি। নিশ্চয়ই আপনি এর সাহায্যে সরল সঠিক পথ প্রদর্শন করেন। সেই আল্লাহর পথ, যিনি যা কিছু আসমান ও যা কিছু জমিনে আছে তার মালিক। জেনে রেখো, যাবতীয় বিষয় সেই আল্লাহর সমীপে প্রত্যাবর্তন করে। এখন আমি সূরা যুখরুফ 43 নম্বর সূরা। সূরা যুখরুফে 89টি আয়াত আছে, 7টি রুকু আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময়, পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। হামিম। কসম সুস্পষ্ট কিতাবে, আমি তা করেছি আরবি ভাষায় কোরআন, যাতে তোমরা বুঝতে পারো। নিশ্চয় যা আছে আমার কাছে লৌহে মাহফুজের মধ্যে, তা অতি মর্যাদাশালী জ্ঞানগর্ভ গ্রন্থ। আমি কি তোমাদের থেকে এ উপদেশপূর্ণ কোরআন এজন্য প্রত্যাহার করে নেব যে তোমরা সীমা লঙ্ঘনকারী লোক? আর আমি বহু নবী প্রেরণ করেছি পূর্ববর্তী লোকদের কাছে, আর যখনই তাদের কাছে কোনো নবী এসেছে, তখনই তারা তার সাথে ঠাট্টা বিদ্রূপ করেছে। অতঃপর আমি ধ্বংস করে দিয়েছি তাদেরকে যারা এদের চেয়ে অধিকতর শক্তিশালী ছিল। আর পূর্ববর্তীদের দৃষ্টান্ত এরূপ চলে আসছে। আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন আসমান ও জমিনে কে সৃষ্টি করেছেন, তবে তারা অবশ্যই বলবে এগুলো সৃষ্টি করেছেন প্রবল, প্রতাপশালী, মহাজ্ঞানময় আল্লাহ, যিনি তোমাদের জন্য জমিনকে বিছানা স্বরূপ করে দিয়েছেন এবং তাতে তোমাদের জন্য করে দিয়েছেন যাতায়াতের পথ, যাতে তোমরা সঠিক পথের সন্ধান পাও। আর যিনি আসমান থেকে পানি বর্ষণ করেন নির্দিষ্ট পরিমাণে, তারপর আমি সে পানির সাহায্যে মৃত যে জমিনকে সঞ্জীবিত করি, এরূপেই তোমাদেরকে বের করে আনা হবে। আর তিনি সৃষ্টি করেছেন সব কিছুর জোড়া, এবং সৃষ্টি করেছেন তোমাদের জন্য নৌযান ও চতুষ্পদ জন্তু, যাতে তোমরা আরোহণ করো, যেন তোমরা তার পিঠের উপর আসন পেতে বসতে পারো। তারপর তোমরা স্বীয় রবের নিয়ামতকে স্মরণ করো, যখন তোমরা তার উপর স্থির হয়ে বসো এবং বলো, পবিত্র মহান তিনি, যিনি একে আসমানে বশীভূত করে দিয়েছেন। অন্যথায়
আমরা তো একে বশীভূত করতে সমর্থ ছিলাম না। আর আমরা অবশ্যই আমাদের রবের কাছে ফিরে যাব। আর তারা আল্লাহর কোনো বান্দাকে তার অংশী সাব্যস্ত করেছে। বস্তুত মানুষ তো প্রকাশ্য রূপেই অকৃতজ্ঞ। আল্লাহ কি স্বীয় সৃষ্টির মধ্য থেকে নিজের জন্য কন্যা পছন্দ করেছেন এবং তোমাদেরকে বিশেষ করে দান করেছেন পুত্র সন্তান? তারা দয়াময় আল্লাহর জন্য যে কন্যার সন্তানের কথা বলে, যখন তাদের কাউকে সেই সন্তানের সংবাদ দেওয়া হয়, তখন তার মুখমণ্ডল মলিন হয়ে যায় এবং সে ভীষণ যন্ত্রণায় ক্লিষ্ট হয়। যে অলংকারে মণ্ডিত হয়ে লালিত পালিত হয় এবং তর্ক বিতর্ক কালে স্পষ্ট বক্তব্য অসমর্থ, সে কি আল্লাহর অংশ হতে পারে? দয়াময় আল্লাহর বান্দা ফেরেশতাদেরকে তারা নারী সাব্যস্ত করেছে। তারা কি ফেরেশতাদের সৃষ্টি প্রত্যক্ষ করেছে? তারা তাদের এ উক্তি লিপিবদ্ধ করা হচ্ছে এবং তাদেরকে এ সম্বন্ধে জিজ্ঞাসাবাদ করা হবে। আর তারা বলে, দয়াময় আল্লাহ যদি ইচ্ছে করতেন তবে আমরা ওদের উপাসনা করতাম না। এ সম্বন্ধে তাদের কোনো জ্ঞান নেই। তারা তো শুধু অনুমানের কথা বলে যে দয়াময় আল্লাহ আমাদের পথ প্রদর্শন করেন নাই। আরে কথ্য, তোমরা অনুমানের উপরে কথা বলছো? আমি যদি তোমাদের পথ প্রদর্শন নাই করতাম, এত নবী রাসূল কেন পাঠালাম? আমি কেন তোমাদের কাছে কোরআন দিলাম, কিতাব দিলাম, তাওরাত, জাবর, ইনজিল, কত সহিফা পাঠালাম? হোয়াই? হোয়াই? বাট তুমি বলছো পথ প্রদর্শন করিনি, সঠিক পথ দেখাইনি। আরে বিয়াকুব, তুমি যাও, পড়ো, দেখো, তুমি তোমার দায়িত্ব বুঝে নাও। তুমি তো চেষ্টাই করছো না তোমার দায়িত্ব কি সেটা জানারই চেষ্টা করছো না। ওকে, সূরা যুকরুফের 21 নম্বর আয়াত। আমি কি তাদেরকে ইতিপূর্বে কোনো কিতাব দিয়েছি যা তারা দৃঢ়ভাবে আঁকড়ে রেখেছে? আমি তো তাদের অনেক কিতাবই দিয়েছিলাম। তারা কি বিয়াকুব বা ইয়াকুব, মানে এই যে তোমরা বেককল, তোমরা কি আগের কিতাবগুলোকেই আঁকড়ে ধরেছিলা? সেগুলোকে রেসপেক্ট করেছো? সেগুলোকে জানার চেষ্টা করেছো? না তখন করেছো, না এখন তোমাদের মাঝখানে যে কিতাব আছে সেটার চেষ্টা করছো? বরং তারা বলে, আমরা তো আমাদের পূর্বপুরুষদেরকে এক পন্থার উপর পেয়েছি এবং আমরা তাদেরই পদাঙ্ক অনুসরণ করে আসছি। তারা স্বীকারই করে না যে তাদের পূর্বপুরুষদের কাছে কিতাব ছিল। তারা বলতেছে, আমরা তো পূর্বপুরুষদের সবকে ফলো করে আসছি। হ্যাঁ, তারা যেভাবে করছে আমরাও সেভাবেই করে আসছি। দ্যাটস ইট, এটাই আমাদের কাছে ধর্ম। তার মানে তোমরা আজকে আল্লাহর ভুল ধরো, কিতাব না জেনে, কিতাব না দেখে, কিতাব না বুঝে, শুধু ভুল করতে হবে, ভুল বুঝতে হবে, সেটাই হচ্ছে তোমাদের ইয়া বক্তব্য। আর এমনই ভাবে আপনার পূর্বে যখনই আমি কোনো জনপদে কোনো সতর্ককারী পাঠিয়েছি, তখনই সেখানকার অবস্থা সম্পন্ন লোকেরা বলেছে, আমরা তো আমাদের পূর্বপুরুষদেরকে একটি পন্থার উপর পেয়েছি এবং আমরা তাদেরই পদাঙ্ক অনুসরণ করে আসছি। সতর্ককারী বলতেন, তোমাদের পূর্বপুরুষদেরকে যে পন্থার উপর পেয়েছ, আমি যদি তোমাদের জন্য তার চাইতে উত্তম পন্থা নিয়ে এসে থাকি, তবুও কি তাদের পন্থা অনুসরণ করবে? তারা বলতো, যার সহ তোমরা প্রেরিত হয়েছ আমরা তো মানি না। হ্যাঁ, যে এই যে বলতেছে তুমি তোমার পূর্বপুরুষের কথা বলছো, তো তোমার পূর্বপুরুষের কিতাবের থেকে যদি উত্তম কিছু আমি দেই, সেটা কি তুমি ইয়ে করবা? বা ওটারই যদি আপডেট সংস্করণ আমি তোমাকে দেখাই, বলতেছে, দূর মিয়া, তুমি আবার কি দেখাইবা? আমরা কি তোমাকে মানি নাকি তোমাকে বিশ্বাস করি? আমি তোমাকে রাসূল হিসেবে মানি না, আর তুমি যে কিতাব নিয়ে আসছো সেটা বিশ্বাস করি না। তুমি সরে যাও, ফাঁকে যাও, আমাদেরকে সময় নষ্ট করো না। নাউজুবিল্লাহ মিন জালিক। 25 নম্বর আয়াত। অতঃপর আমি তাদের থেকে প্রতিশোধ নিয়েছি, সুতরাং দেখুন কেমন হয়েছে মিথ্যাবাদীদের পরিণতি।
নম্বর রুকু ২৬ নম্বর আয়াত সূরা যুখরুফ। স্মরণ করো ইব্রাহিম তার পিতা ও তার কওমকে বলেছিলেন, তোমরা তাদের পূজা করো, নিশ্চয়ই আমি তাদের সাথে সম্পর্কহীন। তাহলে তোমরা যাদের পূজা করো তাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। কিন্তু আমার সম্পর্ক কেবল তার সাথে যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং তিনিই আমাকে সঠিক পথ দেখাবেন। আর ইব্রাহিম উক্ত ঘোষণাকে পরবর্তীদের মধ্যে স্থায়ী বাণী রূপে রেখে গেছেন, যেন তারা আল্লাহর দিকে ফিরে আসে। বরং আমি তাদেরকে এবং তাদের পূর্বপুরুষদেরকে জীবন ভোগের উপকরণ দিয়েছিলাম, এমনকি তাদের কাছে এলো সত্য কোরআন এবং স্পষ্ট বর্ণনাকারী রাসূল। আর যখন তাদের কাছে সত্য কোরআন পৌঁছলো, তখন তারা বলতে লাগলো, এটা তো জাদু, আমরা একে মানি না। তারা আরো বলল, কেন এ কোরআন নাজিল করা হলো না দুই জনপদের কোনো প্রধান ব্যক্তির উপর? কেন এই মুহাম্মাদের উপরে কোরআন দেওয়া হলো? ও এতিম, ওর ধন নাই, সম্পদ নাই, ওর কোনো অস্তিত্ব নাই। ও আছে বাবার কি চাচার উপরে ভর করে, তার উপরে ছিল দাদার উপরে। ওর কি আছে? আমরা আবু জেহেল, আবু লাহাব, আমরা ক্ষমতাধর, আমাদের কাছে আসলো না। আর ওই আব্দুল্লাহর বেটা মোহাম্মদের কাছে কোরআন আসলো, এই আমরা ওই মোহাম্মদ রে নেতা হিসাবে মেনে নিব? ইম্পসিবল। তারা দৃঢ় প্রতিজ্ঞা করলো, ইটস ইম্পসিবল। আর আল্লাহ বললেন, তোমাদের জন্য জান্নাতে যাওয়া ইম্পসিবল, তোমাদের এবং তোমাদের অনুসারী। ৩২ নম্বর আয়াত। তারা কি আপনার রবের রহমত বন্টন করতে চায়? আমি বন্টন করে রেখেছি তাদের জীবিকা পার্থিব জীবনে তাদের মধ্যে, এবং তাদের একজনকে অন্যজনের উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছি, যাতে একে অন্যকে দিয়ে কাজ করিয়ে নিতে পারে। আর আপনার রবের রহমত তারা যা করে, তারা যা জমা করে তদপেক্ষা উত্তম। আর যদি এমন না হতো যে সব মানুষ একই পন্থা অবলম্বী হয়ে যাবে, তবে যারা দয়াময় আল্লাহর সাথে কুফরি করে, আমি অবশ্যই তাদেরকে দিতাম তাদের গৃহসমূহের জন্য রৌপ্য নির্মিত ছাদ ও সিঁড়ি, যার উপরে তারা আরোহণ করত, এবং তাদের গৃহের জন্য আরো দিতাম রৌপ্য নির্মিত দরজা ও পালঙ্ক, যার উপর তারা হেলান দিয়ে বসত। আর এগুলো স্বর্ণের করে দিতাম। এর সবই তো কেবল পার্থিব জীবনের ভোগ সামগ্রী মাত্র। আর আখেরাত আপনার রবের কাছে মুত্তাকিদের জন্য রয়েছে। ৪ নাম্বার আয়াত, সরি ৪ নাম্বার রুকু, ৩৬ নাম্বার আয়াত সূরা যুখরুফ। যে ব্যক্তি দয়াময় আল্লাহর স্মরণ থেকে চোখ ফিরিয়ে নেয়, আমি তার জন্য এক শয়তান নিয়োজিত করে দেই, ফলে সে সর্বদা তার সঙ্গী রূপে থাকে। কি ডেঞ্জারাস আয়াত এই কয়েকটা! কি ডেঞ্জারাস আয়াত! আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। মানে ডেঞ্জারাস আয়াত মিন সতর্কবাণী। ৩৬ নাম্বার আয়াত। যে ব্যক্তি দয়াময় আল্লাহর স্মরণ থেকে চোখ ফিরিয়ে নেয়, আমি তার জন্য এক শয়তান নিয়োজিত করে দেই, ফলে সে সর্বদা তার সঙ্গী রূপে থাকে। আমি যদি আল্লাহর হুকুম না ফলো করি, কোরআন মাফিক আমার জীবন ফলো না করি, আমার সাথে একজন আমার লিডার হয়ে যাচ্ছে শয়তান। সে সর্বদা আমাকে এবার পরিচালিত করবে। ৩৭ নম্বর আয়াত। আর সেই শয়তানেরাই মানুষকে সৎ পথে বাধা প্রদান করে, অথচ মানুষ মনে করে যে তারা সৎ পথের উপরেই রয়েছে। এখন এই শয়তান এসে বলবে, দোস্ত, আমি তো দূরে ছিলাম, এখন তোমার কাছে চলে আসছি, তোমার দেখভাল করার দায়িত্ব আমার। তুমি যে চাকরি করতেছো এই বেতন দিয়ে সংসার চলে, গাধার গাধা। আরে, এটা তো সরকারে বেতন দেয়। সংসার চালানোর জন্য তুমি অর্জন করো, তোমার ফাইল ঠেকায়
ওখান থেকে অর্জিত সম্পদ দিয়ে সংসার চালাও, মানে ঘুষ খাও। এমন এমনকি যখন এরূপ ব্যক্তি আমার সমীপে আসবে, তখন সে শয়তানকে বলবে, ভাই, আমার ও তোমার মাঝখানে যদি পূর্ব ও পশ্চিমের ব্যবধান থাকতো, কত নিকৃষ্ট সাথী সে। তা এই যে বসকে মানছিলা, দোস্তকে মান্না তুমি ফলো করে সুদ খাইলা, ঘুষ খাইলা, ওম, তারপরে গুনার কাজগুলো করে গেলা, তারপরে আল্লাহ বলছে জিনার কাছেও যেও না, তুমি এমন পোশাক পরছো, স্কিন টাইট, তোমার অর্গান বডি সব বোঝা যায়, তুমি বাঙালি মুসলিম তাই তুমি স্কিন টাইট পরছো, আর তুমি যদি আবার একটু ওয়েস্টার্ন বাতাস পাও না, তখন তো তোমার সেটা নেটের কাপড় পরছো, সেটা তোমার বডির অর্গানগুলো দেখাও যাচ্ছে, খালি বোঝা যাচ্ছে না। এইবারে শয়তান এবং তার অনুসারীরা যখন জাহান্নামে যাবে, তাদের বর্ণনা আল্লাহ লিখে দিল যে তখন রিয়েলাইজ করবে, এই শয়তান থেকে যদি আমি শত সহস্র বিয়োজন দূরে থাকতাম, তাহলে কতই না উত্তম হতো। ৩৯ নম্বর আয়াত, তোমরা যখন কুফরি করেছিলে, তখন তোমাদের একথা আজকের কোনো কাজে আসবে না যে তোমরা সবাই আযাবে শরিক। যখন সুদ খেতা, ঘুষ খেতা, তখন মনে হয় নাই যে আল্লাহর শাস্তি আছে, কিয়ামত আছে, জাহান্নাম জানে যে জান্নাত আছে। এখন ওটা রিয়েলাইজ করে তো কোনো হবে না। তুমি মাস্টার্সে যখন ফেল করে থার্ড ক্লাস ফেল করলা, তখন তুমি বললা, আহা, আমি যদি ওই আড্ডা না দিতাম টিএসসি তে সারাদিন বসে বসে, আমি যদি একটু লেখাপড়া করতাম, আজকে কতই না ভালো রেজাল্ট হতো। তাতে কি হবে রে ভাই? তুমি এখন ফুটপাতে দাঁড়িয়ে ওই যে বাই ওয়ান গেট ওয়ান করতেছো, তোমার জন্য তো আর ওই সচিবালয়ের পজিশন না। ৪০ নম্বর আয়াত, সুতরাং আপনি কি শোনাতে পারবেন বধিরকে, অথবা আপনি কি পথে আনতে পারবেন অন্ধকে, এবং তাকে যে প্রকাশ্যে বিভ্রান্তির মধ্যে রয়েছে? অতঃপর আমি যদি আপনাকে দুনিয়া থেকে উঠে নিয়ে যাই, তবুও আমি তাদের কাছ থেকে প্রতিশোধ নেবই। তাহলে আল্লাহ এখানে বলছেন, কোরআন যে জানে না, এই যে আপনি কি শোনাতে পারবেন বধিরকে, যার কানে কোরআনের বাণী যে নেয় না, যে অন্তর নেয় না, যে চোখ কোরআন পড়ে না, ওই যে আপনি কি পথে আনতে পারবেন অন্ধকে, অন্ধকে কি আপনি বললেন যে আপনি এভাবে যান, সে যেতে পারবে? সেই ডেস্টিনেশন আপনি বলে দিলেন যে তোমার কানাডা থেকে নিউ ইয়র্কে এইভাবে চলে যাও, সে তো অন্ধ, সে গাড়ির স্টিয়ারিং ধরে নিয়ে ড্রাইভ করবে কি, ফেলবে তো গর্তে, কারণ সে তো দেখছে না কোন রাস্তায় যাচ্ছে, তার মনে হচ্ছে যে রাস্তায় যাবে সেই রাস্তা দিয়ে সে চলছে, সে জিপিএস এর ডিরেকশন ফলো করছে না, সে দেখতে পাচ্ছে না, সে তো অন্ধ। তাহলে কোরআন যে দেখে না, সে অন্ধ, সে তার জীবনকে কিভাবে জান্নাতের দিকে নিবে? সে তো জান্নাতে স্টিয়ারিং ধরেই গর্তে ফেলে দিয়ে জাহান্নামে ঢুকাই দিচ্ছে নিজেকে। আর এই অন্ধগুলোকেই আমরা বলছি সুশীল সমাজ। তারা আমাদের জীবন বিধান তারা মেক করে দেন, আমরা সেটা ফলো করি। অন্ধ ব্যক্তিরা এসে ইসলামে যারা চক্ষুষ্মান আলোকিত ব্যক্তি, তাদেরকে ধাওয়া করে, বলে ওরা টেরোরিস্ট। তার অন্ধরা এসে, কোরআনের ভাষায় যারা অন্ধ, রিয়েল বাস্তব চিত্রে তারা চক্ষুষ্মান, কোরআন থেকে তারা অন্ধ। আচ্ছা, ৪১ নম্বর আয়াত, অতঃপর আমি যদি আপনাকে দুনিয়া থেকে উঠে নিয়ে যাই, তবুও আপনি তাদের থেকে প্রতিশোধ নেব, ও তবুও আমি তাদের কাছ থেকে প্রতিশোধ নেবই। অতঃপর যদি আমি আপনাকে দেখাই যে সে আযাব, আহ যার ওয়াদা তাদেরকে আমি দিয়েছি, তবুও আমি তাদের উপর পূর্ণ ক্ষমতাবান। অতএব আপনি তার উপরেও অটল থাকুন, যা আপনার প্রতি ওহীর মাধ্যমে প্রেরণ করা হয়েছে। নিশ্চয়ই আপনি রয়েছেন সরল সঠিক পথে। সো মাই ডিয়ার দিনী বোনেরা, আল্লাহ এখানে আমাদেরকে খুব সুন্দরভাবে বলে দিলেন যে দেখেন, দেখো যে আপনি তার উপরে, এখানে নবীজিকে বলা হচ্ছে, আপনি তার উপরে অটল থাকুন। এটা যদি এই জায়গায় শুধু আমাদের কথা বলি, যে আমরা তার উপরে মানে কোরআনের উপরে অটল থাকি, যা আমার প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওহীর মাধ্যমে নাজিল করা হয়েছে বা আমরা যেটা পেয়েছি। নিশ্চয়ই
আপনি রয়েছেন সরল সঠিক পথে। তাহলে আমরা নিশ্চয়ই সরল সঠিক পথের উপরে আছি যদি আমি কোরআন মাফিক আমার জীবন পরিচালিত করি। ৪৪ নাম্বার, আর এ কোরআন আপনার ও আপনার কওমের জন্য নিঃসন্দেহে অত্যন্ত সম্মানের বস্তু। সুবহানাল্লাহ। আর আপনাদের সবাইকে অবশ্যই প্রশ্ন করা হবে। কি ডেঞ্জারাস কথা! যে একটার সাথে কোরআনের সাথে যে থাকে, যা কিছু থাকে তাকে আল্লাহ সম্মানিত করেন। ফেরেশতা যিনি ছিলেন তিনি জিবরিল আলাইহিসসালাম। মানুষ যিনি ছিলেন যার উপরে এসেছেন তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর যেখানে রাখা হয়েছে সেটা হলো লাউহে মাহফুজ। সব সম্মানিত। তাহলে যে উম্মার কাছে এসছে সেই উম্মা সম্মানিত। আপনি আমি সম্মানিত আল্লাহর কাছে। তাহলে আমাদের সম্মানটা অটুট রাখা, ধরে রাখাটা আমাদের দায়িত্ব। যদি আমরা ধরে না রাখি, এখানে আল্লাহ স্পষ্ট করে বলে দিচ্ছেন ৪৪ নম্বর আয়াতে, আপনাদের সবাইকে অবশ্যই প্রশ্ন করা হবে। প্রত্যেককেই প্রশ্ন করা হবে। তুমি কোরআন পড়েছিলা? হ্যাঁ, পড়েছিলাম। তুমি জেনেছিলা? মাথা চুলকাতে, চুলকাতে বলব, "না মানে আমি তো ৩ বার খতম করছি ১০ টা ১৫ টা।" আল্লাহ আমি কত খতম করেছি? আল্লাহ বলবে, "তুমি কি জেনেছ?" না। তাহলে তুমি যে কোরআন মাফিক জীবন পরিচালিত করেছ? উম না মানে হ্যাঁ, আল্লাহ চেষ্টা তো করছিলামই। আমার শাশুড়ি যেভাবে বলতো, আমার মা যেভাবে বলছে সেভাবেই তো চলছি। আমার মায়েরা তো আমি তো কোরআন থেকে কিছু ওটা তো বুঝতাম না আল্লাহ। আপনি তো জানেন আমি আলিফ লাম মিম যালিকাল কিতাবও পড়ছি। ওকে। তাহলে পরবর্তী ২ প্রশ্নই আমি ফেল মারছি। তুমি কি কোরআন অন্যের কাছে পৌঁছাইছো? কয়, "হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, আমি কত পৌঁছাইছি।" আমি আবার আম ওদেরকে শিখাইতাম। আমার শাশুড়ি বলছে, "মানুষকে রাতের বেলা টাকা ধার দিবা না।" আমিও কাউকে দেই নাই। আল্লাহ। তারপরে কি বলছি? ওই যে কাক ডাকলে পরে অমঙ্গল হয়। আমি সবাইকে শিখাইছি। তাহলে তুমি কোরআন পড়েছো। তোমাকে জানতে হবে কোরআন জেনেছো কিনা। তোমাকে জানতে হবে আল্লাহ যে কিতাব দিয়েছে সেটা তোমাকে শিখতে হবে। জানতে হবে কি বলতে চাচ্ছে তোমার সাথে। ওই স্ক্রিপ্টটা তোমাকে নিজের থেকে পড়তে হবে, আন্ডারস্ট্যান্ড করতে হবে। দেন 3rd কোয়েশ্চেন হচ্ছে আমল করা। তখনও তুমি বলবা কাক ডাকলে ছাই হয়। এটা শিরক। এটাই আমল। তারপরে তুমি নেক্সট জেনারেশনকে বুঝাবা যে দেখো কোরআনের উপরে থাকো, কোরআন যেভাবে চলতে বলেছে সেভাবে চলো। পূর্বপুরুষ যেভাবে চলতে বলেছে সেভাবে যদি কোরআনের এগেইনস্টে যায় সেটা নিবে না, খবরদার, নেভার এভার। তাহলে সেটা হচ্ছে তোমার শেখানো। তাহলে আমরা যেন না ভুলে যাই যে প্রত্যেককে প্রশ্নের মুখে দাঁড়াতে হবে। ৪৫ নম্বর আয়াত, আপনার পূর্বে আমি যেসব রাসূল প্রেরণ করেছিলাম আপনি তাদের জিজ্ঞাসা করুন, আমি কি দয়াময় আল্লাহ ছাড়া অন্য উপাস্য নির্ধারণ করেছিলাম যাদের উপাসনা করা যায়? তাহলে আপনার পূর্বে যত নবীরা চলে এসছে সবাই এক আল্লাহর দাওয়াত দিয়েছে, সবাই তাওহীদের দাওয়াত দিয়েছে। সো আপনি নতুন নন। ৫ নম্বর রুকু ৪৬ নম্বর আয়াত সূরা যুকরুব। আর আমি তো মূসাকে আমার নিদর্শনসমূহ ফেরাউন ও তার সভাসদবৃন্দের কাছে প্রেরণ করেছিলাম। তিনি বলেছিলেন, আমি তো জগৎ সমূহের প্রতিপালকের রাসূল। তিনি যখন তাদের কাছে আমার নিদর্শন সমূহ নিয়ে এলেন তখন তারা তা নিয়ে হাসি ঠাট্টা করতে লাগলো। মুসা আলাহিসাল্লামকে বললেন, আমি আল্লাহ রাসূল। আর তারা বলতেছে, ফকিন্নির ফুত ফকিন্নি, তুই ছিলি আমাদের আশ্রয়ে দাস, তোর বংশধর তোর বংশের সবাই আমাদের দাস, আর তুই এসছিস আমার কাছে রাসূল হতে। এতখানি অত্যত্ব, এখান থেকে মার্ডার করে মানুষকে খুন করে পালাইলি, পালায় এখন ঘুরে আসছিস, যা কিছু জাদু টাদু শিখে আসছিস, এসে এখন আমাদের উপর বলছিস আল্লাহ রাসূল। নাউজুবিল্লাহ মিন জালিক। তো এরকম মুসা আলাইহিস সালাম না, প্রত্যেকটা নবী রাসূলকে এভাবেই হেয় প্রতিপন্ন করা হয়েছে। ৪১ নম্বর আয়াত, সরি ৪৭। তিনি যখন তাদের কাছে আমার নিদর্শন সমূহ নিয়ে এলেন তখন তারা হাসি ঠাট্টা করতে লাগলো। ৪৮। আর আমি তাদেরকে এমন কোনো মুজিজা দেখাইনি যা অন্যান্য মুজিজার চেয়ে শ্রেষ্ঠ নয়। আমি তাদেরকে আযাবে গ্রেপ্তার করেছিলাম যেন তারা ফিরে আসে।
তাহলে এরকম প্রত্যেকটা নবী রাসূলই তাদের মুজিজা দেখিয়েছেন। মুসা আলাইহিস সালাম সর্বোচ্চ ম্যাক্সিমাম মুজিজা দেখাইছেন। কত মুজিজা যে ছিল? ৮ টা ৯ টা মুজিজা ছিল উনার। আচ্ছা ৪৯ তারা বলেছিল, "হে জাদুকর, আমি তুমি আমাদের জন্য তোমার রবের কাছে যে বিষয়ের প্রার্থনা করো, যার ওয়াদা তিনি তোমাদেরকে দিয়েছেন, তাহলে অবশ্যই আমরা সত্যে আসব।" তারা কি বলল? সম্বোধন করল কি? হে জাদুকর। আচ্ছা, তারপর যখন আমি তাদের থেকে আযাব উঠিয়ে নিলাম, তখনই তারা ওয়াদা ভঙ্গ করতে লাগলো। আর ফেরাউন তার কওমকে ডেকে বলল, হে আমার কওম, মিশরের রাজত্ব কি আমার নয়? আর এই নদীগুলো আমার নিম্ন দেশে প্রবাহিত হয়। তোমরা কি দেখো না? ওই জান্নাতে বলতেছে তোমার পায়ের তল দিয়ে নদী প্রবাহিত হবে। তো তুমি কোথায় আছি? আমার বাড়ি কোথায়? দেখো তো এত বড় বিশাল ইয়া সেটা কোথায়? আমার পায়ের নিচ দিয়ে তো প্রবাহিত হচ্ছে নদী। আর আমি কি তোমাদের প্রভু নই? আমি সূর্য দেবতার সন্তান না? আমার বাপ দাদা এরা সবাই সূর্য দেবতার সন্তান ছিল। আর সূর্য দেবতার সন্তান কি সবাই হতে পারে? আমি সিলেক্টেড, আমি পায়াস, আমি ওই লেভেল পর্যন্ত পৌঁছাই গেছি। আমি দেবতা আসনে যখন গেছি তখনই তো তোমরা আমাকে দেবতা বানিয়েছো। এখন অস্বীকার করছো? মূসা এসে বলল, আর তোমরা সবাই সুরসুর করে ওর উপরে ঈমান নিয়ে আসছো? তোমরা এত স্টুপিড? ৫২ নম্বর আয়াত। বরং আমি তো শ্রেষ্ঠ ওই ব্যক্তি থেকে যে নিতান্ত তুচ্ছ, স্পষ্ট কথাও বলতে পারে না। আমরা জানি মুসা আলাইহিস সালাম তোতলাতেন এবং সেটাও জানি যে অন্যান্য গ্রন্থ থেকে বা কিচ্ছা থেকে তাওরাত থেকে এগুলো থেকে জানা যায় যে ওই মুসা আলাইহিস সালামকে একটা পরীক্ষা নিচ্ছিল ফেরাউন যে সে তার শত্রু কিনা। তো আগুন আর ইয়া রাখছে সে গিয়ে আগুনের টুকরাটা মুখে দিয়েছিল। তার জিহ্বাটা তখন তো পুড়ে তোতলানো ছিল। যাই হোক এইজন্য আমরা একটা দোয়াও পেয়েছি। উনি বলছিলেন রব্বি ইশরাহ লি সদরি ওয়াইসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি। তার লিসান যে তোতলা ছিল আল্লাহর পক্ষ থেকে সেটাই হলো। যাই হোক সে এখানে ফেরাউন ওই তুচ্ছ জিনিসটাই আবার স্পষ্ট করে তুলতেছে। যে বরং আমি তো শ্রেষ্ঠ এ ব্যক্তি থেকে। সে হলো দাস আমার ঘরে আশ্রিত আর আমি হচ্ছে সূর্য দেবতার সন্তান। আমি হচ্ছে তোমাদের ফেরাও। হুম? সো তোমরা ওই ফেরাও যে আমি এই দেশের রাষ্ট্রের দেবতা তার এগেনেস্টে ও আমার আশ্রিত ওর থেকে আমি কত শ্রেষ্ঠ। আর ও নিতান্ত তুচ্ছ এবং স্পষ্ট কথাও বলতে পারে না। না আছে বুদ্ধি, না আছে পয়সা, না আছে সম্মান, না আছে আহ কথার হিকমা। ৫২ নম্বর আয়াত। বরং আমি তো ৫৩ তাকে স্বর্ণের বালা কেন দেওয়া হলো না? অথবা কেন ফেরেশতাগণ সারিবদ্ধভাবে তার সাথে আসলো না? যে সে যদি আল্লাহর রাসূল হতো তাহলে তার একটা বিশাল এই যে আমার যেরকম সেনাবাহিনী টিম আছে সেরকম রাইট লেফট করে নেতা হয়ে আসতো আর তার পিছে কয়েক লক্ষ ফেরেশতা এসে বলতো উনি আল্লাহর রাসূল। বিশ্বাস করতাম। হুম? অথবা ওই হাত বাইর করলো বগল থেকে আর জ্বলে উঠলো। এটা কোনো কথা হলো? এটা জাদু। যদি আল্লাহর পক্ষ হতো তাহলে একটা ঐরকম প্রতীক হিসাবে বড় হাতে কিছু বালা পড়ে আসতো যে এই দেখো এই বালা আল্লাহ থেকে পাইছি। মানে এগুলো হচ্ছে মজাজা মানে এরা হলো বিভিন্ন যুগে অলীক জিনিসগুলো। ৫৪ নম্বর এভাবে সে তার কওমকে বোকা বানিয়ে দিল। ফলে তারা তার কথা মেনে নিল। অবশ্য তারা ছিল এক পাপাচারী কওম। তাহলে ফেরাউন এই বলে তাদেরকে বুঝাইল। চিন্তা করেন। অ অতঃপর যখন তারা আমাকে রাগান্বিত করল, তখন আমি তাদের কাছ থেকে প্রতিশোধ নিলাম এবং তাদের সবাইকে ডুবিয়ে দিলাম। তারপর আমি তাদেরকে করেছিলাম পরবর্তী জন্য অতীত ইতিহাস ও দৃষ্টান্ত। তাহলে এই যে ফেরাউন যেরকম তার পয়েন্ট অফ ভিউ থেকে জনগণকে বোঝানোর চেষ্টা করেছে, সেই যুগে যুগে ফেরাউনের রাজত্ব গেছে, গেছে। তার মানে কি? তাওরাত, জবুর, ইনজিল এসব ঘটনা আমরা জানি। কোরআনের অনুসারী আমরা। এই যে যুগে যুগে এখনো ফেরাউন স্টাইলে আছে। ওই রাজারা কিভাবে আমাদেরকে বোঝানোর চেষ্টা করে? একই স্টাইলে। যে দেখো আমি
আমি কি নতুন তোমাদের কাছে রাজা? আমি যুগের পর যুগ আমার বাবা ছিল রাজা, তার বাবা ছিল রাজা, এভাবেই আসছে। আমি জন্মগতভাবে এই রাষ্ট্র পরিচালনার সবকিছু জানি। আমার রক্তে রন্ধ্রে রন্ধ্রে রাষ্ট্র কিভাবে চলে। আমি তোমাদের সবচেয়ে বেশি মঙ্গল কামনা করি। এর বাইরে কি আর কেউ করতে পারে? এভাবে এই ফেরাউন তাদেরকে সুন্দর করে বুঝাইল। বুঝায়া যে তোমরা যদি আমি তোমাদেরকে খাওয়াই রাখছি, পড়াই রাখছি, এবাদত করলে আমারই করো। আর ওই ইয়ার যে আমার বাসায় ২ দিন আগেও দাস ছিল, হ্যাঁ? আমরা যাকে কোনো রকমের পাত্তাও দিতাম না, যে আমার বাড়িতে কাজ করত, আমার বাপ ছিল আ এই ফেরাও, হ্যাঁ? সে ওই ফেরাওয়ের আম ব ইয়াও ছিল না, ব্যাগ টানা লোকও ছিল না। সে তোমাদেরকে এসে নবী রাসূল বলল আর তোমরা চলে যাবা? আরে যাও বোকা। তারা সাধারণ মানুষগুলো তাই বলে বিশ্বাস করে নিল। ৬ নাম্বার রুকু ৫৭ নম্বর আয়াত সূরা যুখরুম। আর যখনই ঈসা ইবনে মারিয়ামের দৃষ্টান্ত বর্ণনা করা হয়, তখনই আপনার কওমের লোকেরা তাকে তাতে শোরগোল শুরু করে দেয় এবং বলে, আমাদের দেবতারা উত্তম না ঈসা উত্তম? তারা তো কেবল ঝগড়া ঝগড়ারই উদ্দেশ্যে আপনাকে এ কথা বলে। বস্তুত তারা হলো এক কলহপ্রিয় কওম। ঈসা তো এমন এক বান্দা যার প্রতি আমি অনুগ্রহ করেছিলাম এবং তাকে বনি ইসরায়েলের জন্য আদর্শ করেছিলাম। আমি যদি ইচ্ছা করতাম তবে অবশ্যই তোমাদের মধ্য থেকে ফেরেশতা সৃষ্টি করতাম যারা পৃথিবীতে উত্তরাধিকারী হতো। আর ঈসা তো কেয়ামতের নিদর্শন। সুতরাং তোমরা তাতে সন্দেহ করো না এবং আমার অনুসরণ করো। এটাই সরল সঠিক পথ। শয়তান যেন তোমাদেরকে কিছুতেই সরল পথ থেকে নিবৃত না করে। সে তো তোমাদের প্রকাশ্যে শত্রু। যখন ঈসা স্পষ্ট নিদর্শন সহ আসলেন, তখন তিনি বললেন, আমি তো তোমাদের কাছে জ্ঞানগর্ভ বাণী নিয়ে এসেছি এবং এসেছি তোমরা যে বিষয়ে মতভেদ করছো তা স্পষ্ট করে দেওয়ার জন্য। অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার অনুসরণ করো। নিশ্চয়ই আল্লাহই আমারও রব এবং তোমাদেরও রব। অতএব তারই ইবাদত করো। এটাই হলো সরল সঠিক পথ। অতঃপর তাদের মধ্য থেকে বিভিন্ন দল মতানৈক্য সৃষ্টি করল। সুতরাং জালিমদের জন্য রয়েছে দুর্ভোগ যন্ত্রণাদায়ক দিনের আযাবের। তবে কি তারা শুধু কেয়ামতেরই অপেক্ষা করছে যেন তারা তাদের উপর অকস্মাৎ এসে পড়ে আর তারা টেরও পায় না? বন্ধু বান্ধবরা সেদিন একে অপরের শত্রু হয়ে পড়বে কেবল মুত্তাকিরা ছাড়া। তার মানে বন্ধু বান্ধব সবাই ঈশা তার শত্রু হবে। মুত্তাকিরা কি হবে? মুত্তাকি এক মুত্তাকি আর এক মুত্তাকির বন্ধু রূপে আসবে। সুবহানাল্লাহ। কেউ কারো দেখা নাই চেনা নাই, কিন্তু কি যে একটা বন্ধন সৃষ্টি হয়ে যাচ্ছে, সৃষ্টি হয়ে থাকবে। এবং সেদিন এই মুত্তাকিরা বন্ধু হয়ে যাবে, তাই না? আল্লাহ ভালো জানেন আমরা তাদের কাতারে আছি কিনা। একবার চিন্তা করেন তো বোনেরা, এই যে আমরা যে কয়েকজন আছি ৫০ জনের মতো এর উপরে, আমরা কেউ কাউকে দেখি নাই। যদি এই ৫০ জনই এই ইয়াতে যায়, কি জন্য আছে আল্লাহ মুত্তাকিদের চব্বিশ কাতারে নেয় এবং না না আমি সবাই মনে করছি যে ওই যে ইটা রয়েছে নাকি কি যে যেন বলতে কাজটা হবে পারো সেটা হচ্ছে বলবো, ওয়াও আপু আপনি, আল্লাহ, তাই না? কি একটু গভীর রিলেশন থাকবে। এখনো তাই। কেউ কাউকে দেখে নাই কিছু, কিন্তু এখন কি বন্ধুত্ব। এটা কিসের বন্ধুত্ব? কোরআনিক বন্ধুত্ব, কোরআনের সম্মান। ৭ নম্বর রুকু ৬৮ নম্বর আয়াত সূরার যুকরুব। হে আমার বান্দাগণ, তোমাদের আজ কোনো ভয় নেই এবং তোমরা দুঃখিতও হবে না। যারা আমার আয়াতে সমূহের প্রতি ঈমান এনেছিল
এবং আত্মসমর্পণকারী ছিল। বেহেশতে প্রবেশ করো তোমরা এবং তোমাদের বিবিগণ আনন্দিত মনে। তাদেরকে স্বর্ণের থালা ও পানপাত্র নিয়ে প্রদক্ষিণ করা হবে এবং সেখানে রয়েছে মন যা চায়, নয়ন যাতে তৃপ্ত হয় তা সবই। আর তোমরা সেথায় অনন্তকাল থাকবে। এটা সেই বেহেশত যার মালিক তোমাদেরকে করে দেওয়া হয়েছে তোমাদের কর্মের বিনিময়ে। তোমাদের জন্য সেথায় রয়েছে নানা জাতীয় প্রচুর ফল, তা থেকে তোমরা আহার করবে। আল্লাহ যে যে স্বপ্ন, যে জিনিসের চিত্র আমাদের সামনে তুলে ধরলেন, আল্লাহ আমরা কল্পনাও করে গড়ে তুলতে পারি না। এত সুন্দর, এত সুন্দর, এত ভালো। আল্লাহ আমাদেরকে সেখানকার বাসিন্দা বানিয়ে নিন। সেখানকার একটা প্লটের মালিক আমাদেরকে বানিয়ে দিন। আল্লাহ সেখানে আমাদেরকে বিনা বিচারে, বিনা হিসাবে সেই সম্পদের মালিক করে দিন। সেখানে পৌঁছিয়ে দিন। আল্লাহ সেখানে আমরা আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ব্লিঙ্ক অফ সময়ের জন্য যাদের সাথে মিশেছি তাদের সবাইকে সহ সেই জান্নাত আমাদেরকে নিয়ে যান আল্লাহ, দেন আল্লাহ। ৭৪ নম্বর আয়াত, সূরা যুখরুফ। নিশ্চয়ই অপরাধীরা জাহান্নামের আযাবে অনন্তকাল থাকবে। আল্লাহুম্মা আযিনি মিনান নার। এখন শুরু হয়ে গেল জাহান্নামের বর্ণনা। সে আযাব তাদের উপর থেকে লাঘব করা হবে না এবং তারা সে আযাবের মধ্যে নিরাশ অবস্থায় পড়ে থাকবে। নিরাশ অবস্থায় যে ওখান থেকে কেউ উদ্ধার করবে এমন কোনো ইয়া নাই যে আমি জেলে আছি জানি আমার আত্মীয়-স্বজন বাইরে থেকে লয়ার ধরবেন, আমাকে জামিনে নিবেন। জাহান্নামে যারা আছে তাদের এই আশ্বাসটুকুও নাই আমাদেরকে কেউ এখান থেকে জামিনে বের করবে। সে আযাব তাদের উপর থেকে লাঘব করা হবে না এবং সে আযাবের মধ্যে নিরাশ অবস্থায় পড়ে থাকবে। আর আমি তাদের প্রতি অবিচার করিনি, বরং তারা নিজেরাই অনাচারী ছিল। তারা দোজখের দারোগাকে ডেকে বলবে, হে মালিক, তোমার রব যেন আমাদের কাজ শেষ করে দেন। ফেরেশতারা বলবে, তোমরা তো এ অবস্থায়ই থাকবে। এটা শেষ করার না, এটার কোনো ডিউরেশন নাই যে ৮ ঘন্টা অফিস করে চলে যাবা, আমিও ৮ ঘন্টা অফিস করে চলে যাব, তোমাদের ইয়া ওভার নো। আল্লাহ বলবেন, আমি তো তোমাদের কাছে সত্য পৌঁছিয়েছিলাম, কিন্তু তোমাদের অধিকাংশই ছিল সত্যের প্রতি ঘৃণা পোষণকারী। তারা কি কোনো ব্যবস্থা চূড়ান্ত করেছে? তবে আমিই তো চূড়ান্ত ব্যবস্থা গ্রহণকারী। তারা কি মনে করে যে আমি তাদের গুপ্ত কথা ও গোপন পরামর্শ শুনি না? অবশ্যই শুনি। আমার ফেরেশতারা তাদের কাছে আছে। তারা সবকিছু লিপিবদ্ধ করছে। আপনি বলুন, যদি দয়াময় আল্লাহর কোনো সন্তান থাকতো তবে আমি সর্বপ্রথম তার ইবাদতকারী হতাম। আসমান ও জমিনের রব এবং আরশের অধিপতি আল্লাহ ওইসব উক্তি থেকে পবিত্র, মহান যা তারা বলে। অতএব আপনি তাদেরকে লিপ্ত থাকতে দিন বাকবিতণ্ডা ও ক্রিয়াকৌতুকে সেদিনের সম্মুখীন হওয়া পর্যন্ত, যেদিনের প্রতিশ্রুতি তাদেরকে দেওয়া হয়েছে। আর তিনি সেই সত্তা যিনি আসমানে ও উপাস্য এবং জমিনেও উপাস্য। তিনি মহাপ্রজ্ঞাময়, সর্বজ্ঞ। বরকতময় সেই সত্তা যিনি আসমান ও জমিন এবং এতদ উভয়ের মধ্যকার সব কিছুর মালিক। কিয়ামতের জ্ঞান শুধু তারই কাছে আছে এবং তারই কাছে তোমরা প্রত্যাবর্তিত হবে। তারা আল্লাহকে ছেড়ে যাদেরকে ডাকে তারা সুপারিশ করার অধিকারী হবে না, তবে সে যে সত্যের সাক্ষ্য দেয় আর তারা তাকে জানে। অনেক জামাগুলো আমার দাও।
আর আপনি যদি তাদেরকে জিজ্ঞেস করেন কে তাদেরকে সৃষ্টি করেছে, তবে তারা অবশ্যই বলবে আল্লাহ। তবুও তারা উল্টা কোন দিকে চলেছে। আর রাসূলের এ আরতি, হে আমার রব, এরা এমন এক কওম, এরা তো ঈমান আনছে না। আল্লাহ জ্ঞাত আছেন এবং তাকে বলবেন, আপনি তাদের থেকে মুখ ফিরিয়ে নিন এবং বলুন সালাম। তারা শীঘ্রই জানতে পারবে। এই ছিল সূরা যুকরুব। এখন ইনশাআল্লাহ সূরা দোখান থেকে পড়ব। সূরা দোখানে ৫৯টি আয়াত, ৩টা রুকু। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময়, পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। হামিম। কসম সুস্পষ্ট কিতাবের, আমি তো একে নাজিল করেছি এক বরকতময় রাতে। নিশ্চয়ই আমি সতর্ককারী। সেই বরকতময় রাত কিন্তু আমাদের শুরু হয়ে গেছে, তাই না? আমরা রোজাতে আছি, লাস্ট 10 ডেজের মধ্যে ঢুকে গেছি। আল্লাহ আমাদেরকে এই কোরআনের নাজিলের মাসে, নাজিলের রাতে আমাদেরকে কবুল করে নিন, আমাদের গুনাহ মাফ করে দিন, আমাদেরকে হেদায়েতের উপরে রাখুন। এ রাতে স্থিরীকৃত হয় প্রত্যেক হিকমতপূর্ণ বিষয়। আদেশক্রমে আমার তরফ থেকে আমিই তো রাসূল প্রেরণ করে থাকি আপনার রবের তরফ থেকে রহমত স্বরূপ। নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ। তিনিই পালনকর্তা আসমান, জমিন ও এতদ উভয়ের মধ্যস্থিত সবকিছুর, যদি তোমরা নিশ্চিত বিশ্বাসী হও। তিনি ছাড়া কোনো উপাস্য নেই। তিনিই জীবন দান করেন এবং তিনিই মৃত্যু দেন। তিনি তোমাদেরও রব এবং তোমাদের পূর্ববর্তী পিতৃপুরুষদেরও রব। এতৎসত্ত্বেও তারা সন্দেহের বশবর্তী হয়ে ক্রিয়া কৌতুক করেছে। অতএব আপনি তাদের জন্য সেদিনটির প্রতীক্ষা করুন, যে দিন আসমানে দৃশ্যমান ধ্রুব রাশির আবির্ভাব ঘটবে, যা লোকদেরকে ঢেকে ফেলবে। এটা হবে যন্ত্রণাদায়ক শাস্তি। তারা যখন প্রার্থনা করবে, হে আমাদের রব, আমাদের থেকে এ আযাব অপসারণ করুন, আমরা অবশ্যই ঈমান আনব। তারা কেমন করে উপদেশ গ্রহণ করবে, অথচ তাদের কাছে এসেছে স্পষ্ট বর্ণনাকারী রাসূল। অতঃপর তারা তাকে পৃষ্ঠ প্রদর্শন করল এবং বলল, সে তো শিক্ষাপ্রাপ্ত পাগল। নাউজুবিল্লাহ। আমি কিছুকালের জন্য এ আযাব দূর করে দেব, তোমরা তো পূর্ব অবস্থায় ফিরে যাবে। যেদিন আমি প্রবলভাবে ধরব, সেদিন আমি পূর্ণ প্রতিশোধ গ্রহণ করব। আর তাদের পূর্বে আমি তো পরীক্ষা করেছিলাম ফেরআউনের কওমকে, এবং তাদের কাছে সে এসেছিলেন একজন সম্মানিত রাসূল। তিনি বলেছিলেন, আল্লাহর বান্দাদেরকে আমার কাছে সোপর্দ করো, আমি তো তোমাদের জন্য বিশ্বস্ত রাসূল। আর তোমরা আল্লাহর বিরুদ্ধে ঔদ্ধত্য প্রকাশ করো না, আমি তোমাদের কাছে অবশ্যই স্পষ্ট প্রমাণ পেশ করছি। আর আমি তো শরণাপন্ন হয়েছি আমার রবের এবং তোমাদের রবের, যাতে তোমরা আমাকে প্রস্তরাঘাতে হত্যা করতে না পারো। যদি তোমরা আমার কথায় ঈমান না আনো, তবে তোমরা আমার থেকে দূরে থাকো। তারপর যদি তার রবের সমীপে দোয়া সরি তারপর তিনি তার রবের সমীপে দোয়া করলেন। এরা তো অপরাধ পরায়ণ লোক। আল্লাহ বললেন, আপনি এখন আমার বান্দাদের নিয়ে রাতারাতি সরে পড়ুন, অবশ্যই তোমাদের পশ্চাৎপদ করা হবে। আর সমুদ্রের শান্ত স্থির থাকতে দাও। তারা তো এমন এক বাহিনী যারা নিমজ্জিত হবে। তারা ছেড়ে গিয়েছিল
কত উদ্যান ও ঝর্ণা এবং কত শস্যক্ষেত্র ও সুরম্য বাসস্থান এবং কত আরাম আয়েশের সামগ্রী যাতে তারা সানন্দে বসবাস করত। এরূপই হয়েছিল। আর আমি এসবের মালিক করেছিলাম অন্য এক কওমকে। তাদের জন্য কাঁদেনি আসমান ও জমিন এবং তাদেরকে অবকাশও দেওয়া হয়নি। এই ছিল সূরা দুখানের প্রথম রুকু। সুবহানাল্লাহ, কত ইনফরমেশন। ২ নম্বর রুকু, ৩০ নম্বর আয়াত, সূরা দোখান। আর আমি তো মুক্তি দিয়েছিলাম বনি ইসরাইলকে অপমানজনক আযাব থেকে। ফেরআউন বলল, নিশ্চয় সে ছিল শীর্ষস্থানীয় সীমালঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত। আর আমি জেনে শুনে তাদেরকে বিশ্ববাসীর উপরে মনোনীত করেছিলাম এবং আমি তাদেরকে এমন নিদর্শন দিয়েছিলাম যাতে ছিল সুস্পষ্ট পরীক্ষা ও নিয়ামত। নিশ্চয়ই ওরা বলে, প্রথম মৃত্যু ছাড়া আমাদের আর কিছু নেই এবং আমাদেরকে পুনরায় জীবিত করে উঠানো হবে না। অতএব তোমরা নিয়ে এসো তোমাদের পূর্বপুরুষদেরকে, যদি তোমরা সত্যবাদী হও। তারাই কি শ্রেষ্ঠ, না কওমে তুব্বা ও তাদের পূর্ববর্তীরা? আমি তাদেরকে ধ্বংস করেছি, তারা ছিল অপরাধ পরায়ণ লোক। আর আমি আসমান জমিন এবং এত উভয়ের মধ্যস্থিত কোনো কিছুই সৃষ্টি করিনি ক্রিয়াচ্ছলে। আমি সৃষ্টি করিনি এগুলো যথাযথ উদ্দেশ্য ব্যতি রেখে। কিন্তু তাদের অধিকাংশই জানে না। নিশ্চয়ই ফায়সালার দিন তাদের সবারই জন্য নির্ধারিত রয়েছে। সেদিন কোনোই কাজে আসবে না এক বন্ধু অন্য বন্ধুর, এবং তারা সাহায্যও পাবে না। তবে যার প্রতি আল্লাহ দয়া করবেন সে ছাড়া, নিশ্চয়ই তিনি পরাক্রমশালী, পরম দয়ালু। ৩ নম্বর রুকু। নিশ্চয় যাক্কুম বৃক্ষ পাপীদের খাদ্য, গলিত তাম্রের মতো পেটের মধ্যে ফুটতে থাকবে, যেমন তীব্র উত্তপ্ত পানি ফুটতে থাকে। আদেশ হবে, একে ধরো এবং হেঁচড়ে নিয়ে যাও দোজখের মাঝখানে। তারপর ঢাল তার মাথায় উপর আযাবের ফুটন্ত পানি। বলা হবে, আস্বাদন করো, তুমি তো বড় প্রতাপশালী, সম্মানিত। এসব তো তাই যে সম্পর্কে তোমরা সন্দেহ করতে। আল্লাহ মাজিরি মিনান নার, কি ভয়াবহ আযাব! চিন্তা করেন কি ভয়াবহ আযাব! আল্লাহ, আপনি মাফ না করলে আমরা কেউ এই আযাবের হাত থেকে নিজেকে রক্ষা করতে পারবো না। আল্লাহ, আমরা তো অনেক পাপী, অনেক অন্যায় করি, কি যে করি আল্লাহ তাও জানি না। কিন্তু আমরা গুনাহগার আল্লাহ। আপনি আমাদেরকে মাফ করে দিন আল্লাহ। আমাদের অসংখ্য গুনাহ আছে, যেটা আমাদের থেকে আপনি ভালো জানেন। আল্লাহ, আমাদের কাছে আমার গুনার কোনো হিসাব নাই, লিস্ট নাই। আমার কাছে লিস্ট আছে আমি কয় টাকা ইনকাম করি, কিন্তু আমি কত গুনাহ অর্জন করি সে লিস্ট আল্লাহ আপনার কাছে আছে। আপনি সেই লিস্টটা মুছে দেন আল্লাহ, আমাদেরকে মুছে দেন আল্লাহ। আল্লাহ, এই আল্লাহুম্মা আফুউন তুহিব্বুল কারিমুন আফু 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 আন্না। আল্লাহ, আমাদের পুরা গুনাহগুলোকে ধুয়ে মুছে সাদা করে দিন। ডট পরিমাণ গুনাহও রাখবেন না। আল্লাহ, এই রোজার মাসে আমরা শেষ মুহূর্তে অতিক্রম করছি আল্লাহ। আল্লাহুম্মা আফুউন কারিমুন তুহিব্বুল আফু 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 আন্না। ৫১ নম্বর আয়াত। নিশ্চয়ই মুত্তাকিরা থাকবে শান্তিময় নিরাপদ স্থানে, উদ্যান ও ঝর্ণার মাঝে। তারা পরিধান করবে পাতলা ও পুরু রেশমের পোশাক এবং সামনাসামনি হয়ে বসবে। এরূপই হবে। আর আমি তাদেরকে বিয়ে করিয়ে দেব জাগর চক্ষু বিশিষ্ট পুত্রের সাথে। তারা সেখানে প্রশান্ত চিত্তে প্রত্যেক প্রকারের ফল চাইবে। তারা সেখানে প্রথম মৃত্যুর পর আর মৃত্যু আস্বাদন করবে না। তাদেরকে দোজখের আযাব থেকে আল্লাহ
করবেন। এসব আপনার রবের অনুগ্রহ, এটাই মহা সাফল্য। আমি তো আপনার ভাষায় কোরআনকে সহজ করে দিয়েছি, যাতে তারা উপদেশ গ্রহণ করে। অতএব আপনি অপেক্ষা করুন, তারাও তো অপেক্ষা করছে। সো আল্লাহ কি সুন্দর জান্নাতের বর্ণনা দিলেন। আল্লাহ তাদের এই জান্নাতীদের মধ্যে আমাদেরকে শামিল করে নিন। সূরা জুকরু দুখান শেষ, এখন আমরা পড়বো সূরা জাসিয়া থেকে। সূরা জাসিয়াতে আছে ৩৭টি আয়াত, ৪টি রুকু। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময়, পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আমিন। এ কিতাব পরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহর তরফ থেকে নাজিল করা হয়েছে। নিশ্চয়ই আসমান ও জমিনে নিদর্শন রয়েছে মুমিনদের জন্য। তোমাদের সৃষ্টির মধ্যে এবং যেসব জীব-জন্তুকে ছড়িয়ে রেখেছেন, তাদের সৃষ্টির মধ্যে বহু নিদর্শন রয়েছে ওই সকল লোকের জন্য যারা দৃঢ় বিশ্বাস রাখে। আর রাত ও দিনের পরিবর্তনে এবং আসমান থেকে আল্লাহ যে পানি বর্ষণ করেন, তারপর তা দিয়ে জমিনকে তার মৃত্যুর পর পুনরুজ্জীবিত করেন, তাতে আর বায়ুর পরিবর্তনে বহু নিদর্শন রয়েছে জ্ঞানবান লোকদের জন্য। এগুলো আল্লাহর আয়াত, আমি তা আপনাকে সঠিকভাবে পাঠ করে শোনাচ্ছি। অতএব আল্লাহ ও তার আয়াতের পর কোন কথার উপর তারা আর কোন কথার উপর তারা বিশ্বাস করবে? প্রত্যেক ঘোর মিথ্যাবাদী পাপাচারীর জন্য দুর্ভোগ। সে আল্লাহর আয়াতসমূহ শুনে যখন তার সামনে তা তেলাওয়াত করা হয়, তারপর অহংকার বশত সে এমনভাবে হঠকারিতা করে যেন সে তা শোনেইনি। অতএব তাকে যন্ত্রণাদায়ক আযাবের খোশ খবর শুনিয়ে দিন। তার মানে কি, আপনার কেউ আমাকে এসে পর্দার আয়াতগুলো শোনালো, পর্দার দিকে আহ্বান করলো, আর আমি বললাম, আরে রাখেন, বয়স হলে করব। আরে বয়স ইয়া হয়েছে কি জানো, বুড়া হলে হজ করে এসে হাজি হবো, আর কোনো গুনাহ করবো না। কোরআনের আয়াত আমার কাছে আসছে, আমি সেটাকে হেয় প্রতিপন্ন করছি। আমি বিশ্বাস করছি না, মেনেও নিচ্ছি না, আমি যে কোনো সময় মারা যেতে পারি। আমি বলছি এটা করব, ওটা করব, আর এমনও বলতে ছাড়ি না, আরে রাখেন, সবার জন্য সবকিছু না। আপনারা হুজুররা, আপনারা এগুলো করেন গিয়া। আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন। একজন এরকম বলতেছিলেন যে সে, আচ্ছা, আমরা ৮ নাম্বার ৯ নাম্বার পড়লাম। আর যখন সে আমার আয়াতসমূহ থেকে কিছু শুনতে পায়, তখন সে তা নিয়ে ঠাট্টা বিদ্রূপ করে। তাদের জন্য রয়েছে অপমানকর শাস্তি। তাদের সামনে রয়েছে জাহান্নাম। তারা যা অর্জন করে রেখেছে, সরি আমি আবার পড়ছি। তাদের সামনে রয়েছে জাহান্নাম। তারা যা অর্জন করে রেখে এসেছে তা তাদের কোনো কাজে আসবে না, এবং তারা আল্লাহকে ছেড়ে যাদেরকে অভিভাবক রূপে গ্রহণ করেছিল, তারাও কোনো কাজে আসবে না। আর তাদের জন্য রয়েছে ভীষণ শাস্তি। আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আল্লাহ আমাদেরকে তাদের দলভুক্ত করবেন না, আমাদেরকে মাফ করে দেবেন। এ কোরআন সৎ পথের দিশারি। আর যারা তাদের রবের আয়াতসমূহকে প্রত্যাখ্যান করে, তাদের জন্য রয়েছে কঠোর যন্ত্রণাদায়ক শাস্তি। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন, আমাদেরকে মাফ করে দিন, আমাদেরকে কোরআনের অনুসারী করুন। ২ নম্বর রুকু, সূরা জাসিয়ার ২ নম্বর ১২ নম্বর আয়াত। আল্লাহ সেই সত্তা, যিনি সমুদ্রকে তোমাদের উপকারার্থে আয়ত্তাধীন করে দিয়েছেন, যাতে তার আদেশে তাতে নৌযান সমূহ চলাচল করতে পারে, এবং যাতে তোমরা তার অনুগ্রহ অন্বেষণ করতে পারো ও তার শুকরগুজারি করো।
আর তিনি নিজ অনুগ্রহে তোমাদের উপকারার্থে আয়ত্তে ধান করে দিয়েছেন যা কিছু আছে আসমানে এবং যা কিছু আছে জমিনে, সবই। এতে রয়েছে নিশ্চিত নিদর্শন ওইসব লোকের জন্য যারা চিন্তা করে। আপনি মুশরিকদেরকে বলুন তারা যেন তাদেরকে ক্ষমা করে যারা আল্লাহর দিনগুলোর প্রত্যাশা করে না। তা এজন্য যে তিনি প্রত্যেক কওমকে তাদের কৃতকর্মের জন্য প্রতিদান দেবেন। সো আল্লাহ, আমরা এরকম প্রতিদান চাই না যে যারা জাহান্নামে যাবে তাদের পাপের জন্য। আল্লাহ, আপনি আমাদের মুমিনদের অন্তর্ভুক্ত করে নিন। আমি 14 নম্বর আয়াতটা আবার পড়ছি। আপনি মুমিনদেরকে বলুন তারা যেন তাদেরকে ক্ষমা করে যারা আল্লাহর দিনগুলোর প্রত্যাশা করে না। তা এজন্য যে তিনি প্রত্যেক কওমকে তাদের কৃতকর্মের জন্য প্রতিদান দেবেন। যে ব্যক্তি নেক কাজ করে সে তা নিজেরই হিতের জন্য করে, এবং যে ব্যক্তি মন্দ কাজ করে তার প্রতিফল তার উপরেই বর্তাবে। অবশ্যই তোমরা তোমাদের রবের কাছে প্রত্যাবর্তিত হবে। আর আমি তো দান করেছিলাম বনি ইসরায়েলকে কিতাব, প্রজ্ঞা ও নবুয়াত। তাদেরকে দিয়েছিলাম উত্তম বস্তু থেকে জীবন উপকরণ, এবং তাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছিলাম বিশ্ববাসীর উপর। তাদেরকে আরো দিয়েছিলাম সুস্পষ্ট প্রমাণ দিন সম্পর্কে। অতঃপর তাদের কাছে জ্ঞান আসার পর তারা শুধু পারস্পরিক বিদ্বেষের কারণে মতভেদ সৃষ্টি করেছিল। নিশ্চয়ই আপনার রব কিয়ামতের দিন তাদের মধ্যে সে বিষয়েরই ফয়সালা করে দেবেন যে বিষয়ে তারা মতভেদ করত। 18 নম্বর আয়াত সূরা জাসিয়া। এরপর আমি আপনাকে প্রতিষ্ঠিত করেছি দ্বীনের এক বিশেষ পন্থার উপর। অতএব আপনি এর অনুসরণ করুন এবং মূর্খদের প্রবৃত্তির অনুসরণ করবেন না, যারা আল্লাহর সামনে আপনার কোনোই কাজে আসতে পারে না, এবং জালিমরা তো একে অপরের বন্ধু, এবং আল্লাহ হলেন মুত্তাকিদের বন্ধু। আল্লাহ, আপনি আমাদের বন্ধু। আল্লাহ, আমরা আপনার 24/7 আপনার বন্ধুত্ব চাই। আমরা ব্লিঙ্ক অফ সময়ের জন্য নিজের নফসকে নিজের স্বাধীনতার উপরে চাই না। ইয়া হাইয়ু ইয়া কয়্যুমু বিরহমাতিকা আস্তাগিস আসলিহ লি শাহনি কুল্লাহু ওয়ালা তাকিলনি ইলা নাফসি তরফাত আইন। আল্লাহ, আপনি আমাদেরকে আমাদের উপরে ছেড়ে দেবেন না। 20 নম্বর আয়াত সূরা জাসিয়া। এ কোরআন মানুষের জন্য জ্ঞান বর্তায় দলিল, এবং যারা দৃঢ় বিশ্বাস রাখে তাদের জন্য হেদায়েত ও রহমত। যারা মন্দ কাজ করে তারা কি মনে করে যে আমি তাদেরকে ওই লোকদের মতো করে দিব যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে? ফলে তাদের জীবন ও মৃত্যু সমান হয়ে যাবে। কত মন্দ যা তারা সিদ্ধান্ত করছে। আর আল্লাহ সৃষ্টি করেছেন আসমান ও জমিন যথাযথভাবে, যেন প্রত্যেক ব্যক্তি তার উপার্জনের ফল পেতে পারে, আর তাদের প্রতি জুলুম করা হবে না। আপনি কি সে ব্যক্তিকে দেখেছেন যে ব্যক্তি তার প্রবৃত্তিকে নিজের মাবুদ বানিয়ে নিয়েছে, আর আল্লাহ জেনে শুনে তাকে পথভ্রষ্ট করেছেন, এবং তার কানের ও তার অন্তরের উপরে মোহর মেরে দিয়েছেন, আর তার চোখের উপরে রেখে দিয়েছেন পর্দা। অতএব আল্লাহর পথ কে তাকে পথ দেখাবে? এরপরও কি তোমরা উপদেশ গ্রহণ করবে না? তারা বলে আমাদের পার্থিব জীবনই একমাত্র জীবন, আমরা মরি এবং বাঁচি, আর কালের প্রবাহেই কেবল আমাদের মৃত্যু হয়। অথচ এ ব্যাপারে তাদের কোনো জ্ঞান নেই। তারা তো শুধু অনুমান করেই বলছে। মানে সবকিছু বাই দ্য নেচার। জন্মিয়েছে বাই নেচার থেকে মৃত্যুবরণ করবে নেচার। এভরিথিং ডান। 25 নম্বর আয়াত।
সূরা জাসিয়া। আর যখন তাদের সামনে আমার সুস্পষ্ট আয়াতসমূহ পাঠ করা হয়, তখন এছাড়া তাদের কোনো যুক্তি থাকে না যে তারা বলে, তোমরা যদি সত্যবাদী হও তবে তোমাদের পূর্বপুরুষদেরকে নিয়ে এসো। আপনি বলুন, আল্লাহই তোমাদের জীবন দান করেন, অতঃপর তিনিই তোমাদের মৃত্যু দেন। তারপর তিনিই তোমাদেরকে কিয়ামতের দিন একত্র করবেন। এতে কোনোই সন্দেহ নেই, কিন্তু অধিকাংশ মানুষ জানে না। আজকের শেষ রুকু সূরা জাসিয়া এবং 25তম পারার 27 নম্বর আয়াত। আসমান ও জমিনের সর্বময় কর্তৃত্ব আল্লাহরই। আর যেদিন কিয়ামত কায়েম হবে, সেদিন বাতেলপন্থীরা ক্ষতিগ্রস্ত হবে। আর আপনি সেদিন প্রত্যেক দলকে দেখতে পাবেন ভয়ে নতজানু অবস্থায়। প্রত্যেক দলকে স্বীয় আমলনামার প্রতি আহ্বান করা হবে। আর বলা হবে, আজ তোমাদেরকে তোমাদের কৃতকর্মের বিনিময় প্রদান করা হবে। এ আমলনামা আমার লিখিত দপ্তর, যা তোমাদের সম্পর্কে সত্য বলছে। তোমরা যা করতে আমি তো তা লিখিয়ে নিতাম। অতএব যারা ঈমান এনেছে, অনেক কাজ করেছে, তাদেরকে তাদের রব দাখিল করবেন আপন রহমতের মধ্যে। এটাই মহাসাফল্য। আল্লাহ, আপনি যাদেরকে আপনার রহমতের ছায়াতলে স্থান দান করবেন, যাদেরকে আপনি সফলতা দান করবেন, সেই মুফলিহুনদের মধ্যে আমাদেরকে অন্তর্ভুক্ত করেন। আর যারা কুফরি করেছে, তাদেরকে বলা হবে, তোমাদেরকে আমার আয়াতসমূহ পাঠ করে শোনানো হতো নাকি? তখন তোমরা অহংকার করেছিলে, আর তোমরা ছিলে বড়ই অপরাধ প্রবণ লোক। আর যখন বলা হতো, আল্লাহর ওয়াদা তো সত্য এবং কিয়ামত সংঘটিত হওয়াতে কোনোই সন্দেহ নেই, তখন তোমরা বলতে, আমরা জানি না কিয়ামত আবার কোন বস্তু। আমরা এটাকে কেবল অনুমান মনে করি এবং এ ব্যাপারে আমরা নিশ্চিত নই যে নেচার থেকে বিশ্ব ব্রহ্মাণ্ড হয়েছে, বিগ ব্যাং থেকে হয়েছে, আমরা প্রকৃতি থেকে এসেছি, আমরা বানরের বংশধর, বানরই হয়ে আবার মারা যাব। আমরা এসব কিয়ামত টিয়ামত কিছু বিলিভ করি না। 33 নম্বর আয়াত, সূরা জাসিয়া। আর তখন তাদের কাছে তাদের যাবতীয় মন্দ কর্ম প্রকাশ হয়ে পড়বে, এবং যা নিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করত তা তাদেরকে ঘিরে ফেলবে। বলা হবে, আজ আমি তোমাদেরকে ভুলে যাব, যেমন তোমরা ভুলে গিয়েছিলে এদিনের সাক্ষাৎকে। তোমাদের বাসস্থান দোজখ, আর তোমাদের কোনো সাহায্যকারী নেই। আল্লাহ আজিনি মিনান নার, আল্লাহ আজিনি মিনান নার, আল্লাহ আজিনি মিনান নার। এটা এজন্য যে তোমরা আল্লাহর আয়াতসমূহকে ঠাট্টা বিদ্রুপের বস্তু বানিয়েছিলে এবং পার্থিব জীবন তোমাদেরকে ধোঁকায় ফেলে রেখেছিল। সুতরাং আজ তোমাদেরকে দোজখ থেকে বের করা হবে না, এবং তারা তওবা করারও সুযোগ প্রাপ্ত হবে না। বস্তুত সকল প্রশংসা একমাত্র আল্লাহর, যিনি আসমানেরও রব, জমিনেরও রব এবং সারা বিশ্ব জাহানেরও রব। তারই শ্রেষ্ঠত্ব, গৌরব, মহিমা আসমানে জমিনে, এবং তিনি প্রবল, পরাক্রমশালী, প্রজ্ঞাময়। আমরা সেই রবেরই সাহায্য প্রার্থনা করছি, আমরা সেই রবের কাছেই ক্ষমা প্রার্থনা করছি, আমরা সে সেই রবের কাছেই আশ্রয় প্রার্থনা করছি। ইয়া আল্লাহ, আপনি আমাদের সবাইকে মাফ করে দিন। মাপের উত্তম সময় যাচ্ছে আল্লাহ। আপনি এখন অনেক খুশি আছেন, অনেক দয়ায় আছেন। আমাদের সবাইকে মাফ করে দিন। আল্লাহ, সেই ডে অফ জাজমেন্টে যাদেরকে আপনি পানিশমেন্ট দেওয়াবেন,
তাদের থেকে আমাদের নামটা মুছে দিন আল্লাহ। আল্লাহুম্মা আফুন তুহিব্বুল কারিমুন আফু আন্না। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দিন। আল্লাহুম্মা আহদিনি মিনান নার। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Recording stopped. আপু আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আপু আমি আপনার আপনার মাশাআল্লাহ। থেকে একটা জিনিস চেয়েছিলাম, আপনি পাঠাননি আমাকে। আপা আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি তাহমিনা ক্লাস শেষ বলছি। হলে আমি